नारायण तकबीर, नारायण तकबीर। हजरत मौलाना जमालुद्दीन अज़मी की, हजरत मौलाना जमालुद्दीन अज़मी की। नारायण तकबीर, नारायण तकबीर। আমরা সবাই জানি আমাদের মুখ্য অতিথি সাহেব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন বিশিষ্ট ইসলামিক রাজনীতিবিদ হযরত মাওলানা জামালউদ্দিন সাহেব সুদীর্ঘ বাংলাদেশ থেকে এসেছে, আমরা সবাই জানি। আর ইনশাআল্লাহ তিনি আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। তাই আমি সবাইকে অনুরোধ জানাবো, আমাদের ইন্ডিয়া নয়, একটি রাষ্ট্র দেখুন আমাদের এখানে এসেছে। আর আমি সবাইকে অনুরোধ জানাবো এবং আশা রাখছি আপনারা সবাই বিশেষ করে এখন থেকে এই মূল্যবান সময়খানি আমরা যত কোনো গল্প গালাস এবং রাস্তাঘাটে অন্য কোনো জায়গায় পার করে যেন আমরা নষ্ট না করি। সুদীর্ঘ বাংলাদেশ থেকে আসা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও ইসলামিক চিন্তাবিদ জিনাদের উসিলে করে আমাদের ইসলাম জগৎটা কিছু না কিছু পরিচালিত হয়েছে। তাই ইনশাআল্লাহ কুরআন হাদিস থেকে আমাদের এখানে সুন্দর সুন্দর কথা রাখবেন, আমরা সবাই মনোযোগ সহকারে শুনব এবং আমলে জিন্দেগানি টানবার জন্য চেষ্টা করব। যাই হোক, এখন আপনাদের আমাদের সম্মুখে যার আশঙ্কিত নিয়ে আমরা এত সময় ধৈর্য ধরে বসে আছি, এত সন্ধ্যা থেকে আরম্ভ করে রাত 11টা পর্যন্ত যার আশঙ্কিত নিয়ে আপনারা বসে আছেন, সে ইনশাআল্লাহ আমাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছেন। আর আমি আশা রাখবো ইনশাআল্লাহ এখন তিনি তিনার সুললিত কণ্ঠের মধুর কণ্ঠের হাদিসে কুরআন থেকে সুদীর্ঘ ভালো ভালো কথাগুলো ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই ভাই একটা কথা চিন্তা করব, সুদীর্ঘ বাংলাদেশ থেকে এসেছে, তাই ইনশাআল্লাহ উনি বয়ান রাখা সময়খিনি যাতে আমরা কোনো ধরনের গন্ডগোল হাই হাল্লা কিংবা একটু কষ্ট হলে উঠা বসা না করে দয়া ও মেহেরবান করে ইনশাআল্লাহ আমরা সুস্থ হিসাবে বসে উনার সুললিত কণ্ঠের এই মধুর বাক্যগুলো ইনশাআল্লাহ আমরা শ্রবণ করবো বলে আশা রাখছি ইনশাআল্লাহ। এখন আপনাদের সম্মুখে আমাদের বহু অপেক্ষার আশঙ্কিত ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন বিখ্যাত ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা জামালউদ্দিন আজমি, বাংলাদেশ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুদূর বাংলাদেশ থেকে আমি আসলাম, আপনাদের মেহমান। আপনারা সবাই হলেন আমাদের দ্বীনি ভাই। আপনারা কি সবাই ভালো আছেন? সবাই বলেন, সবাই কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আলোচনা শুরু করার পূর্বে যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, বসার সুযোগ থাকলে বসে বসে কোরআন সুন্নাহর কথাগুলো শোনার জন্য অনুরোধ করা হইল। ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماضٍ إلى يوم القيامة. وقال النبي أيضا كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. সকলে জবান সেরে নামাজের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জবান সেরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রঙ্গেশ্বরী পাম ব্যবসায়ী সন্তার উদ্যোগে পঞ্চম বার্ষিক বিশাল ধর্মীয় সভার যিনি সভাপতির আসন গ্রহণ করেছেন, আপনাদের এই রঙ্গেশ্বরী পাম এলাকার আলেমে দ্বীন হজরতুল আল্লাম মৌলানা সিদ্দিক আলী সাহেব, আরবি শিক্ষক, সুন্তলি উত্তর মাধ্যমিক বিদ্যালয়। আমার আগে যিনি আপনাদেরকে সমধুর কণ্ঠে গুরুত্বপূর্ণ আলোচনা করে শুনিয়েছেন, আপনাদের ইন্ডিয়ার গৌরব শুধু নয়, যিনি আমাদের বাংলাদেশেও বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেন, বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন হজরতুল আল্লাম হাফেজ কারি মুফতি আবুল বাশার হাফিজাহুল্লাহ, উনি সহ যত উলামায়ে কেরাম এখানে বয়ান করে গেছেন, আলোচনা করে গেছেন। আমরা সকলের জন্য দোয়া করি রব্বুল আলামিন সকলের হায়াতে আমলে জবানে বারাকা দান করুন, সকলে বলুন আমিন। আমার ব্যবসায়ী ভাই সহ আজকের এই বিশাল ধর্মীয় সভার আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা আসছেন, টাকা পয়সা জ্ঞান বুদ্ধি শ্রম দিয়ে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, দূর দূরান্ত থেকে যারা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শোনার জন্য আসছেন, আপনাদের সকলের আশা যাওয়াকে রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কবুল করে নিন, বলেন আমিন। আজকের এই ধর্মীয় সভায় বিভিন্ন জায়গা থেকে আসছেন আমাদের পর্দার অন্তরালের মা এবং বোনেরা, বিশেষ করে মুরব্বী বাবারা, কলেজার টুকরা যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত জিন্দাদিল তরুণ ছাত্র ভাইয়েরা, আমার ভাইয়েরা, আপনারা অবশ্যই জেনেছেন আমার বাড়ি হলো পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে। আপনারা হলেন বিশাল বড় একটা রাষ্ট্র ইন্ডিয়ার মুসলমান। যদিও আমি বাংলাদেশের বাংলা ভাষাতেই কথা বলার চেষ্টা করতেছি, মাঝে মধ্যে আমার আঞ্চলিক ভাষা চলে আসতে পারে, এজন্য আমি আপনাদের কাছে আগেই দুঃখ প্রকাশ করছি। আলোচনা শুরু করার পূর্বে সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিশাল বড় ধর্মীয় জলসাতে আসার মতো সুযোগ করে দিয়েছেন। সকলে দিল উজাড় করে, মন উজাড় করে, উঁচু আওয়াজে বলিষ্ঠ আওয়াজে সকলে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আরো বলিষ্ঠ আওয়াজে বলি আমরা আলহামদুলিল্লাহ। ইমানদার ভাইয়েরা, আমাদের বাংলাদেশে একটা সিস্টেম আছে, আমরা যখন বয়ান করি শ্রোতা যারা থাকেন আমাদের সাথে হা না ঠিক বেঠিক অবশ্যই বলেন। তো ইন্ডিয়াতে আমি আপনাদের আসামে না আসলেও অন্যান্য ডিস্ট্রিক্টে প্রতি বছরই আসি, 2-3 বার আসি। তো আপনাদের ইন্ডিয়াতে হা না ঠিক বেঠিক বলার অভ্যাস তেমন নাই, এটা তেমন আপনাদের দোষের কিছু না। তো আমি যে কথাটা আপনাদের কাছ থেকে জানতে চাই, আমি আপনাদের মেহমান,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, একজন মেহমান যদি কারো বাড়িতে যায়, কারো বাসায় যায়, মেহমানের সাথে আল্লাহ তাআলা দুইজন করে ফেরেশতা দিয়া দেন। তো আমি আসছি, আমার বন্ধু মুফতি মাহফুজ আল মানসুর ভাই উনিও আসছেন, আমাদের সাথে ফেরেশতা আছেন 4 জন। যতক্ষণ পর্যন্ত আপনাদের এখানে বসা থাকবো ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের জন্যে মাগফিরাতের দোয়া করবে রব্বুল আলামিনের কাছে এই রহমতের ফেরেশতা। আওয়াজ করে বলবেন, আমরা রহমতের ফেরেশতাদের দোয়া নিতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? মাশাআল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যেটুকুন আওয়াজ দিতেছেন আমি আশা করি এভাবেই যদি আমার সাথে আপনারা একটু সহযোগিতা করেন, আমাকে যদি আপনারা একটু সাপোর্ট করেন, তাহলে আমিও আলোচনা করতে সহজ হবে ইনশাআল্লাহ। আপনাদের এই নামটা কি? পাম এলাকা, রঙ্গেশ্বরী পাম এলাকা, এই এলাকাতে আমি নতুন মেহমান। আপনাদের সভাপতি সাহেব এবং ব্যবসায়ী ভাইয়েরা বারবার যোগাযোগ করেছেন, আপনাদের দোয়ার বরকতেই আমার আশা। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে, কোরআনে কারীমের মধ্যে সর্বমোট পারা আছে কতটা? 30টা। কোরআনে হাকিমের মধ্যে পারা আছে কতটা? 30টা। আমি আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করলাম, কিচ্ছা কাহিনী না বলে, গল্প গুজব না করে, যেহেতু বাংলাদেশ থেকে আপনাদের এখানে আমি আসছি, ডাইরেক্ট কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। চামড়ার কান দিয়ে শোনার সাথে সাথে দিলের কান লাগিয়ে শুনবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই জানি কোরআনে হাকিমের মধ্যে পারা আছে মোট 30টা। 114টি সূরা আছে। 114টি সূরা সমূহের মধ্যে যেই সূরা তেলাওয়াত করলাম সেই সূরার নাম সূরাতুল বুরুজ। এই সূরায়ে বুরুজ কোরআনে হাকিমের 85তম সূরা। কত নম্বর সূরা? 85 নম্বর সূরা। এই সূরাতুল বুরুজে সর্বমোট আয়াত সংখ্যা আছে 22টি। আমার কথা কি আপনারা ক্লিয়ার বুঝেন? ক্লিয়ার কি বুঝেন? যাক, সূরাতুল বুরুজে সর্বমোট আয়াত সংখ্যা আছে 22টি। এই সূরাতুল বুরুজে সর্বমোট অক্ষর আছে 438টি। এবার আসুন, এই সূরা বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় নাজিল করেছেন না মদিনায়? 114টি সূরা আল্লাহ নাজিল করেছেন। প্রতিটা সূরাকে হয়তো মক্কায় না হয়ে মদিনাতুল মুনাওয়ারায় নাজিল করেছেন। আমার তিলাওয়াতকৃত সূরা সূরা বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে নাজিল করেছেন। এই সূরার যে বিষয়বস্তু আলোচনার দ্বারা এটাই প্রমাণ হয় এই সূরাতুল বুরুজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের শেষ প্রান্তে হিজরতের কিছুদিন আগে আল্লাহ তাআলা এই সূরাতুল বুরুজ নাজিল করেছেন। এবার আসুন, আল্লাহ তাআলা সূরাতুল বুরুজ কেন নাজিল করেছেন? প্রেক্ষাপট যাকে বলা হয়, আরবিতে যাকে শানে নজুল বলা হয়, সেই শানে নজুল, সংক্ষিপ্ত শানে নজুল, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত পেয়ে মক্কাবাসীরা যাকে যাকে কালিমা পড়ে মুসলমান হতে লাগলো, এই দৃশ্য যখন ইসলামের চূড়ান্ত দুশমন আবু জেহেল, উতবা, শাইবারা দেখতে লাগলো, তারা মেনে নিতে পারে না, তারা সহ্য করতে পারে না। তাদের সংসদ ভবনে বসে দারুন নদওয়া, তখন সময়ে তাদের সংসদ ভবনে পার্লামেন্টে বসে তারা সিদ্ধান্ত করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি আমরা এইভাবে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে সুযোগ করে দেই, তাহলে কিছুদিন পরে আমাদের বাপ দাদার ধর্ম থাকবে না, আমাদের ধর্ম বিলুপ্তি হয়ে যাবে। ধর্ম যদি বিলুপ্তি হয়ে যায়, মক্কার সকল মানুষ যদি ইমানদার হয়ে যায়, মুমিন হয়ে যায়, আমাদের ক্ষমতার চার থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের শক্তি থাকবে না,
আমরা ক্ষমতার মসনদে বসে থাকতে পারবো না। সুতরাং আমাদের ক্ষমতা, আমাদের শক্তিকে, আমাদের ছাড়কে যদি আজীবনের জন্য ধরে রাখতে চাই, তাহলে এখন থেকেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বিরুদ্ধে এবং তার ইমানদার সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, আন্দোলনে নামতে হবে। যেখানেই সাহাবায়ে কেরামদেরকে পাওয়া যাবে, যেখানেই মুমিনদেরকে পাওয়া যাবে, সেখানেই আমরা হামলা করব, যাতে করে ইমানদাররা, মুমিনরা মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সামনে বাড়তে না পারে, দ্বীনের দাওয়াত যেন আর দিতে না পারে, আমাদের ধর্মের মানুষেরা যেন কালিমা পড়ে মুসলমান না হতে পারে, এই সিদ্ধান্ত নিয়ে তারা মাঠে ময়দানে নেমে গেল। এমনকি আল্লাহর নবীর উপর জুলুম আর অত্যাচার শুরু করে দিল, ইমানদার সাহাবায়ে কেরামদের উপর জুলুম আর অত্যাচার শুরু করে দিল। অবশ্যই আপনারা জানেন, আল্লাহর নবীর ঘনিষ্ঠ সাহাবী, যেই সাহাবী গোলাম বংশের ছিলেন, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, উনি ঈমান আনার কারণে ওনার উপর এমন নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল, ওনাকে জীবিত অবস্থায় শরীরের জামা কাপড় খুলে উলঙ্গ করে ওনাকে জ্বলন্ত আংরার উপরে চিৎ করিয়ে শুয়ে রেখে দিত। আর ওনাকে বলতো, বেলালকে আঙ্গুল দিয়ে কুসা দিয়ে বলতো, বেলাল ঈমান গ্রহণ করেছো, এতিম ছেলে মুহাম্মদের ধর্ম কালিমা পড়ে মুসলমান হয়েছো, প্রাণে যদি বাঁচতে চাও ঈমান ছেড়ে দাও, প্রাণে বাঁচতে চাইলে আল্লাহকে ভুলে যাও, প্রাণে বাঁচতে চাইলে মুহাম্মদ নবীকে ভুলে যাও। আমার ইন্ডিয়ার মুসলমান ভাইয়েরা, এত জুলুম আর নির্যাতনের পরেও হযরতে বেলাল হাবশী, আকাশের একচ্ছত্র মালিক, জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইশারা করে বলতেন, আহাদ আহাদ, আমি যেই আল্লাহ পাকের উপর ঈমান এনেছি, আমার জান যেতে পারে, আমার রক্ত যেতে পারে, সব যেতে পারে, কিন্তু আমি আমার আল্লাহকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারি না। কথা কি বুঝতেছেন আমার? এই করুণ পরিস্থিতিতে ইমানদারদের উপর যখন জুলুম আর নির্যাতন চলতেছিল, এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা এই সূরাতুল বুরুজ নাজিল করে সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত শুধু ইন্ডিয়ার ইমানদাররা নয়, বাংলাদেশের মুসলমান নয়, সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তাআলা একথাই জানিয়ে দিয়েছেন, ইমানদাররা শোনো, ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমাদের উপর যুগের পর যুগ তোমাদের উপর পরীক্ষা আসবে, মুসিবত আসবে, কষ্ট আসবে, বেঈমান কাফেররা তোমাদেরকে নির্যাতন করবে, নিপীড়ন করবে, প্রয়োজনে জেলে ঢুকায়া রাখবে, প্রয়োজনে তোমাদেরকে ইসলামের জন্য ফাঁসিতে ঝুলাবে, কিন্তু তোমরা প্রয়োজনে ইসলাম রক্ষার্থে, ঈমান রক্ষার্থে বাড়ি ছাড়বা, সব ছাড়বা, প্রয়োজনে শহীদ হইয়া যাইবা, কিন্তু ঈমান ছাড়া যাবে না। আওয়াজ করে বলেন, ঈমান ছাড়া যাবে? মহব্বতে বলেন, ঈমান ছাড়া যাবে? সব কিছু ছাড়া যায়, কিন্তু ঈমান ছাড়া যায় না। সব বলা যায়, আল্লাহকে বলা যায় না, সবকে বলা যায়, রাসূলকে বলা যায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরাতুল বুরুজ নাজিল করেছেন। আমি যদি আপনাদেরকে আরো সহজ করে বোঝাতে চাই, আমার ভাইয়েরা, আপনারা অবশ্যই জানেন আমাদের ফিলিস্তিনের ভাইদের উপর কেমন করুণ নির্যাতন, নিপীড়ন চালানো হচ্ছে। বছরের পর বছর ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা আমাদের প্রাণের ঘর, আল্লাহ তাআলার প্রথম ঘর, দ্বিতীয় ঘর বাইতুল আকসা, মুসলমানদের প্রথম কিবলাকে এই ইহুদিরা দখল করার জন্যে বছরের পর বছর তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ফিলিস্তিনের ইমানদাররা, মুমিনরা প্রতি বছর হাজার হাজার ইমানদাররা শাহাদতের নজরানা পেশ করে, তারপরও তারা ঈমান নামক সম্পদকে ছেড়ে দেয় না, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা এই
কারণটাকে সামনে নিয়ে একথা সংক্ষেপে বলি, সব বাধা আসতে পারে, সকল বাধার মোকাবেলা করতে হবে নিজের জীবন বাজি রেখে, কিন্তু ঈমান ছাড়া যাবে না। প্রয়োজনে জীবন কুরবান করা যাবে, ঈমান ছাড়া যাবে? আওয়াজ করে বলেন, ঈমান ছাড়া যাবে? ঈমান ছাড়া যাবে না। এই কারণে আল্লাহ তাআলা সূরাতুল বুরুজ নাজিল করেছেন। এবার আসুন আমি সামনে যাই। এই সূরাতুল বুরুজ নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন একটা করুণ ঘটনার দিকে ইঙ্গিত করেছেন, যেটা হাদিসের মধ্যে পাওয়া যায়। এই কোরআনে সূরাতুল বুরুজেরও আলোচনার মধ্যে পাওয়া যায় যে করুণ ঘটনা আল্লাহ তাআলা যেই করুণ কাহিনী বলে আমাদের সকলের ঈমানকে শানিত করবেন, ঈমানকে মজবুত করবেন, ঈমানকে ভারী করবেন। আল্লাহ তাআলা যেই কসম করে যেই কথা বলবেন, অবশ্যই সেই কথাটা দামি। তো আল্লাহ তাআলা যেই ঈমানদারদের যেই ঘটনা বলবেন, ঘটনা বলার আগে সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, 4 বার কসম করেছেন। আওয়াজ করে বলুন তো, কয়বার কসম করেছেন? আমার কথা কি আপনাদেরকে বোঝাইতে পারতেছি? মহব্বতে বলেন, বোঝাইতে পারতেছি? এভাবে বললে কি হবে? হবে। তো আল্লাহ তাআলা যেই ঘটনার দিকে ইঙ্গিত করবেন, ঘটনা বলার আগে আল্লাহ তাআলা কসম করেছেন 4 বার। আমার ইন্ডিয়ার ভাইয়েরা, আমি বিশ্বাস করি আমার চাইতে আপনাদের যোগ্যতা 1000 গুণে বেশি। এবার আওয়াজ করে বলবেন, আল্লাহ তাআলা যেই ঘটনা বলবেন, ঘটনা বলার আগে আল্লাহ 4 বার কসম করেছেন। আল্লাহ তাআলা তো আমাদের মতো সাধারণ নন। আল্লাহ তো কসম করে বলার দরকার লাগে না, প্রয়োজন লাগে না। বিনা কসমেও যদি আল্লাহ তাআলা একটা বক্তব্য প্রদান করে, আওয়াজ করে বলেন, সেই আল্লাহ পাকের সেই বক্তব্যকে আমাদের বিশ্বাস করতে হবে কি হবে না? বিশ্বাস করা লাগবে কি লাগবে না? বিশ্বাস করা লাগবে। তারপরও আল্লাহ তাআলা 4 বার কসম করেছেন। আল্লাহ তাআলা বুঝাইতে চান দুনিয়ার ঈমানদাররা, শোনো, আমি আল্লাহ তাআলা যেই ঘটনা তোমাদেরকে শোনাবো, সেই ঘটনা বলার আগে 4 বার কসম করার মানে হলো 4 বার কসম করার পরে যেই বক্তব্য আল্লাহ তাআলা দিবেন, অবশ্যই আল্লাহ তাআলার সেই বক্তব্য অনেক অনেক দামি হবে। জোরে কোন ঠিক কিনা? এবার আসুন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কসম করেছেন 4 বার। প্রথম আল্লাহ কসম করতেছেন ওয়াসসামাই যাতিল বুরুজ। আমরা যখন উপরের দিকে তাকাই, আসমান দেখা যায় কি যায় না? আসমান দেখতে পাই কি পাই না? রাত্রিবেলায় বিশেষ করে আমরা যখন আকাশের দিকে তাকাই, লক্ষ লক্ষ তারকারাজি মিটমিট করে জ্বলে। আমাদের চোখে ধরা পড়ে কি পড়ে না? জোরে বলেন, আমাদের চোখে ধরা পড়ে কি পড়ে না? আমাদের চোখে ধরা পড়ে। তো আল্লাহ তাআলা প্রথম আসমানে প্রথম কসমটা করেছেন তারকা বিশিষ্ট আসমানের শপথ। তারকা বিশিষ্ট আসমানের শপথ আল্লাহ করেছেন। কেন করেছেন? আমার ইমানদার মুসলমান ভাইয়েরা, একদম চামড়ার কান দিয়া নয়, দিলের কান দিয়া শুনবেন, আমলের নিয়তে শুনবেন। বলে বাংলাদেশ থেকে বক্তা আসলো, কণ্ঠ শুনবো, চেহারা দেখবো না, না। এই জন্য বক্তার কণ্ঠ শোনা না, চেহারা দেখা না। বক্তার আলোচনা শুনবো আমরা একমাত্র আমলের নিয়তে। জোরে কোন রাজি আছি না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে একটা কাহিনী বলবেন, ঘটনা বলবেন, যেই ঘটনা বলে আমাদের ঈমানকে আল্লাহ তাআলা আরো মজবুত করে দিবেন, শানিত করে দিবেন। ঘটনা বলার আগে আল্লাহ তাআলা 4 বার কসম করেছেন। প্রথম কসম করে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চান ওয়াসসামাই যাতিল বুরুজ। ওই ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা তারকা বিশিষ্ট আসমানের শপথ করেছেন। রাত্রিবেলায় আকাশের দিকে যখন তাকাই, মিটমিট করে লক্ষ কোটি তারকারাজি জ্বলে, আমাদের চোখে ধরা পড়ে কি পড়ে না? তো আল্লাহ রাব্বুল আলামিন
তারকা বিশিষ্ট আসমানের শপথ কেন করেছেন? আল্লাহ তাআলা এই জন্য আসমানের শপথ করেছেন, ইমানদাররা মুমিনরা বারবার যখন আসমানের দিকে তাকাবে, বারবার যখন আকাশের দিকে তাকাবে, বারবার আকাশের দিকে তাকায়া চিন্তা করবে, এই যে আপনারা বিশাল বড় একটা প্যান্ডেলের আয়োজন করেছেন, স্টেজ আপনারা যে বানলেন, 2-3 দিন আগ থেকে বেঁধে নিলেন, একটা দুইটা না, বাঁশ দিয়ে আপনারা খুঁটি দিয়েছেন। বাঁশের খুঁটি যদি না থাকে, এই যে তেরফালগুলো উপরে দিলেন, একটা তেরফালও টিকবে না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার ইমানদার মায়েরা, আমার আপনার সারা জীবন ভর যদি আসমানের দিকে আমরা বারবার তাকাই, আসমানের দিকে বারবার তাকালে একটা আসমান না, 7টা আসমানকে আল্লাহ এত সুন্দর করে ঝুলিয়ে রেখেছেন। একটা খুঁটির প্রয়োজন হয় না, একটা বাঁধার, একটা কিছু দিয়া বাঁধারও প্রয়োজন হয় না, দুনিয়ার কোনো মানুষের সাহায্য নেওয়ার প্রয়োজন হয় না, যাতে করে ইমানদাররা আসমানের দিকে তাকায়া বারবার তাকায়া চিন্তা করে, আল্লাহ পাক এত বড় বিশাল ক্ষমতার মালিক, 7টা আসমানকে যিনি ঝুলিয়ে রাখতে পারেন, উনি তো হলেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। জোরে কোন ঠিক কিনা? ইমানদার মুমিনরা যখন বারবার আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকাইয়া ইমানটা যাতে করে মজবুত করে, ইমানটা যাতে করে তার বাড়ি হয়, ইমানটা যাতে করে মজবুত হয়, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের বরত্ব, আল্লাহর ক্ষমতা কত বড় বিশাল, আল্লাহ পাকের শক্তি কত বড় বিশাল, এই বিষয়টা চিন্তা করে ইমানদার মুমিনরা যেন বারবার আসমানের দিকে তাকায়া তার ঈমানটাকে মজবুত করতে পারে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কসমটাই করেছেন তারকা বিশিষ্ট আসমানের। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ইন্ডিয়ার ইমানদার ভাইয়েরা, আমরা যদি দুনিয়ার জিন্দেগিতে 1 কোটি টাকা দিয়েও একটা ঘর বানাই, কথা কি আমার বুঝতেছেন? 1 কোটি টাকা দিয়েও যদি আমি একটা ঘর বানাই, 5 কোটি টাকা দিয়েও যদি আমি একটা ঘর বানাই, যত দামি যত শিক্ষিত ইঞ্জিনিয়ার দিয়ে আপনি ঘর বানান, ঘর সাজান, দেখবেন দামি ইঞ্জিনিয়ার ঘর বানালেও, দামি ঘর বানালেও এক জায়গায় না হয় আরেক জায়গায় একটা ভুল হয়ে যায়। জোরে কোন হয় কি হয় না? কিন্তু আমার ভাইয়েরা, আমি আপনি যদি সারা জীবন ভর আসমানের দিকে তাকাই, সারা জীবন ভর আসমানের দিকে যদি বান্দা বান্দি তাকায়, তার জীবন শেষ হবে, এমনকি দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আল্লাহর বান্দারা আসমানের মধ্যে একটা ভুল ধরার কারো ক্ষমতা নাই। জোরে কোন ঠিক কিনা? সারা জীবন ভর যদি আমরা চেষ্টা করি, আল্লাহ পাকের সাজানো আকাশে এই আসমানের মধ্যে একটা ভুল ধরতে পারবেন? চিল্লায় বলে, একটা ভুল ধরা যাবে? একটা ভুল ধরা যাবে না। কিন্তু আমি আপনি যদি একটা ঘর বানাই, বাড়ি বানাই, ভুলের অভাব নাই, ইঞ্জিনিয়ার ভুল করে, রাজমিস্ত্রি ভুল করে, আল্লাহ জাল্লা শানুহু 7টা আসমানকে এত সুন্দর করে ঝুলিয়ে রাখছেন, কোনো খুঁটি লাগে না, শক্তি লাগে না, কারো সাহায্য লাগে না, বিনা সাহায্যে এত চমৎকার করে সুন্দর করে 7টা আসমানকে যিনি ঝুলিয়ে রাখতে পারেন, আওয়াজ করে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহ তাআলা প্রথম কসম করেছেন তারকা বিশিষ্ট আসমানের, এই জন্য করেছেন যাতে করে ইমানদাররা, মুমিনরা তাদের ঈমানকে মজবুত করতে পারে, তাদের আল্লাহ তাআলাকে পরিচয় করে নিতে পারে। এবার আসুন আমরা আরেকটু সামনে যাই। আল্লাহ তাআলা 2 নম্বরে কসম করেছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ। আমি কিন্তু তাফসিরের সিস্টেমে আলোচনা করতেছি। এই কিচ্ছা গল্প, অযথা কিচ্ছা বলা, অযথা গল্প বলা, সময় নষ্ট করে লাভ নাই। বাংলাদেশ থেকে আসছি, আপনারা ইন্ডিয়ার ইমানদাররা দিলের কান দিয়া শুনবেন, ইমান জিন্দা হবে। কোরআনের আলোচনা যত শুনি ইমান তাজা হয়। ইমান কি হয়?
জোরে বলেন ঈমান কি হয়? আমার ইন্ডিয়ার ভাইয়েরা, মন গড়া কিচ্ছা কাহিনী বলে রাত কাটায়া কোনো লাভ হবে না। কোরআনের আয়াত তেলাওয়াত করে করে আমরা তাফসির করব, তাফসির শুনব। এর দ্বারা আল্লাহ পাক আমাদের ঈমানকে আরো মজবুত করে দিবেন। জোরে কোন ঠিক নি? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কেমন কিতাব নাজিল করেছেন, কেমন কোরআন নাজিল করেছেন। একটা বাংলা বই পুস্তক যদি বারবার পড়ি ভালো লাগে না, ঠিক নেই? বারবার পড়লে ভালো লাগে না। যত মজার খাবার হয় না কেন, বারবার খাইলে ভালো লাগে না। আল্লাহ পাক কেমন কিতাব কালামুল্লাহ নাজিল করলেন, বারবার নয়, হাজারবার নয়, শত কোটি বার যদি কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, আল্লাহ বলেন বিরক্ত হবে না। ঈমানদার যখন কোরআনের আলোচনা বারবার শুনবে, বারবার করবে, বারবার যখন কোরআনের আয়াত তেলাওয়াত করবে, যাদাতুহুম ঈমানা। এই তেলাওয়াতের মাধ্যমে, আলোচনার মাধ্যমে আল্লাহ বলেন আমি ঈমানদারদের ঈমানের পাওয়ারকে আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। এটা যেমন তেমন কিতাব নয়। আপনাদের ইন্ডিয়ার কেউ লাইব্রেরি থেকে বের করে দিয়েছে বলে না, না, যেই কোরআন থেকে আমরা আলোচনা করব ওই কোরআন মানুষের বানানো কোনো কিতাব নাকি? কথা বলে, মানুষের বানানো কোনো কিতাব নাকি? মানুষের বানানো কোনো কিতাব না। আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সংরক্ষিত জায়গা, দামি জায়গা থেকে আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে 30 পারা কোরআন নাজিল করেছেন। শুধু কোরআন নাজিল করেছেন, নাজিল করে শেষ নয়, আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে জানায়া দিয়েছেন যালিকাল কিতাব। ও ইন্ডিয়ার ইমানদাররা শোনো, এমন এক কিতাব তোমাদেরকে নাজিল করে দিয়েছি যেই কিতাবের মধ্যে ভুল নাই। কি নাই? ভুল নাই। লা রাইবা মানে কি? ভুল থাকতে পারে এমন সন্দেহ পর্যন্ত নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইয়েরা, এমন কিতাব আল্লাহ নাজিল করেছেন যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এবার আসুন, এই কিতাব নাজিল করে আল্লাহ আরো বলে দিয়েছেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন বান্দা বান্দি শোনো, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। দুর্ভাগ্যজনক হলো সত্য, আপনাদেরকে আমি একটা কথা শোনায়া যাই, আপনারা বেজার হইয়েন না। আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আপনাদের ভারতের কৌটেই আল্লাহর কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে মামলা হয়েছিল। আপনারা কি জানেন? জানেন না আপনারা? আপনাদের ভারতের কোর্টে সরকারিভাবে 26টা মামলা হয়ে 26টি আয়াত নিয়ে আল্লাহর কোরআনুল কারীমের 26টি আয়াতের বিরুদ্ধে আপনাদের ইন্ডিয়ার কোর্টে মামলা হয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন। আপনারা জানেন না কেন হয়েছিল? জানেন? এই 26টি আয়াতের বিরুদ্ধে মামলা করেছিল এই জন্যে, এই 26টি আয়াত নাকি আল্লাহ তাআলা জুলুম করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না।
এই 26টি আয়াতের মধ্যে একটি আয়াত আছে একটি আয়াতে জিহাদের কথাও আছে। আপনারা ইন্ডিয়ার ইমানদার, জিহাদের কথা কোরআনে আছে। আল্লাহ যখন জিহাদের কথা কোরআনে নাজিল করেছেন, এই জিহাদের আয়াতকে যারা অস্বীকার করবে সে ইমানদার থাকতে পারে না, নাম্বার সারা নাস্তিক হবে। জোরে কোন ঠিক কিনা? যেই ব্যক্তি কোর্টে 26টি আয়াত নিয়ে মামলা করলো, আপনাদের গুড়া ভারত সরকার নয়, সারা পৃথিবীর সরকার যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোর্টে মামলা করে, আল্লাহর কসম আল্লাহর কোরআনের 26টি আয়াত শুধু নয়, একটা অক্ষরেরও কেউ ক্ষতি করতে পারবে না। কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আওয়াজ করে বলেন, কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুতরাং ভারত আর বাংলাদেশ নয়, সারা দুনিয়া মিলেও আল্লাহর কোরআনের কোনো বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। কারণ কোরআনের সব কিছু আল্লাহ তাআলা কন্ট্রোল করতেছেন। জোরে কোন ঠিক কিনা? কেমনে আল্লাহ কন্ট্রোল করেন দেখেন। আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর সারা পৃথিবীতে 100-150 দুনিয়ার 100-150 রাষ্ট্র এক জায়গায় একত্রিত হয়ে ইন্টারভিউ হয়, প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের 10-12 বছরের বাচ্চারা কোরআন প্রতিযোগিতায় নাম্বার 1 হয়ে যায়, 1 নম্বরে বিজয়ী হয়ে যায়। 10 বছরের বাচ্চার সিনার ভিতরে 30 পারা কোরআন আল্লাহ তাআলা সিনায় ঢুকিয়ে রিজার্ভ করে রেখে দেন। কোরআন পুড়লেও কোরআন জ্বালিয়ে দিলেও আল্লাহর কোরআনের ক্ষতি কেউ করতে পারবে না। বরংস যারা আল্লাহর কোরআনের ক্ষতি করতে চায়, বরংস যারা ইসলামের দুশ্মনী করতে চায়, মুসলমানদের ক্ষতি করতে চায়, মুসলমানদের ঈমান আর আমলকে যারা লুটপাট করতে চায়, আল্লাহ বলে দিয়েছেন তারা দুনিয়া আখিরাতে ধ্বংস হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে? আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাকের এই রজ্জুকে, ইসলামকে যারা মিটিয়ে দিতে চায়, মিশিয়ে দিতে চায়, আল্লাহ বলে না না, ইসলামকে কেউ মিটাতে পারবে না। যারা ইসলামকে মিটাতে যাবে তাদের নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকবে না। জুড়ে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফেরাউন চেষ্টা করেছিল ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, ফেরাউন চেষ্টা করেছিল, নমরুদ চেষ্টা করেছিল, আবু জেহেল, উতবা, সাইবারা চেষ্টা করেছিল। ফেরাউনকে আল্লাহ তাআলা শুটকি বানিয়ে রেখে দিয়েছেন, নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ খতম করেছেন, আবু জেহেলকে মাআজ আর মুআউযিজ নামক 2 জন তরুণ সাহাবায়ে কেরাম, একদম বেগুনা মাসুম বাচ্চা, মাত্র ঈমান এনে মুসলমান হয়েছে, এই 2 জন মাআজ আর মুআউযিজ নামক সাহাবী, এই 2 জন আবু জেহেলকে বদরের প্রান্তরে খতম করে দিয়েছে। যেই কথা বলতে চাই, ইসলামের বিরুদ্ধে যারা দুশ্মনী করে, মুসলমানদের বিরুদ্ধে যারা দুশ্মনী করে, তাদের নাম নিশানা থাকে না। মুসলমান আছে, মুসলমান কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানচিত্রে থাকবে। জোরে কোন ঠিক কিনা? বরংস ফেরাউনের নাম যারা উচ্চারণ করে, সম্মানের সাথে উচ্চারণ করে না, ঘৃণার সাথে ফেরাউনের নাম উচ্চারণ করে, নমরুদের নাম ঘৃণার সাথে উচ্চারণ করে, আবু জেহেলের নাম ঘৃণার সাথে উচ্চারণ করে। যারা হজে যায়, উমরায় যারা যায়, আল্লাহর ঘর তাওয়াফ করতে যারা যায়, বাইতুল্লাহর পিছন দিকে আবু জেহেলের বাড়ি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বাইতুল্লাহর পিছন দিকে আবু জেহেলের বাড়ি আছে। হজে যারা যায় ওরা বলে
আবু জেহেল আমার নবীকে কত কষ্ট দিয়েছে, আবু জেহেলকে পাই নাই, আবু জেহেলকে দেখতে পারি নাই, আবু জেহেলকে ঘৃণা করে এই জন্য আবু জেহেলের বাড়িতে প্রস্রাব করে আসে, টয়লেট সেরে আসে। জুড়ে কোন ঠিক কিনা? তাহলে ইসলাম আছে, মুসলমান আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো আল্লাহ তাআলা ঈমানকে শানিত করার জন্য, আমাদের ঈমানকে মজবুত করার জন্য চারবার কসম করেছেন। প্রথম কসম করেছেন আসমানের, দ্বিতীয় কসম করেছেন আল্লাহ তাআলা, দ্বিতীয় কসম করেছেন কিয়ামত দিবসের। কোন দিনের? একটু কথা কইয়েন আমার সাথে, না হয় আমি একটু অসুবিধা হয় আমার। মানে দুই নাম্বার কসম করেছেন আল্লাহ কিয়ামত দিবসের, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের শপথ আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা চারবার কসম করে তারপরে আল্লাহ মূল বক্তব্য দিবেন। আল্লাহ তাআলা যেইভাবে সূরা নাজিল করেছেন আমি সেইভাবেই আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করতেছি, সেইভাবেই আলোচনা করে আমি আল্লাহ পাকের সেই কসম করা ঘটনা আপনাদের সামনে সুন্দর করে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধৈর্যের সাথে বসুন, আলোচনা শোনার চেষ্টা করুন। তাহলে দুই নম্বরে আল্লাহ তাআলা কিয়ামত দিবসের শপথ করেছেন। আপনার আওয়াজ করে বলেন, দুনিয়া কিয়ামত হবে এই বিশ্বাস আমাদের আছে না নাই? দুনিয়া কিয়ামত হবে এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের বিশাল বড় রাজ্য ইন্ডিয়া, এই বিশাল বড় ইন্ডিয়া, আজকেও আসার সময় দেখলাম শুধু পাহাড় আর পাহাড়, তাও আবার মাটির পাহাড় না, পাথরের পাহাড়। এ তো বিশাল বড় একটা ভারত ইন্ডিয়া, এ তো বিশাল বড় একটা রাষ্ট্র। আওয়াজ করে বলেন, মাঝে মধ্যে আপনাদের ভারতেও ভূমিকম্প হয় কি হয় না? ভূমিকম্প হয় কি? মাঝে মধ্যে যে আপনাদের ইন্ডিয়াতে ভূমিকম্প হয়, ভূমিকম্প হলে পরে আপনাদের বিশাল বড় বাড়িঘর নড়াচড়া করেনি? জুড়ে বলেন, নড়াচড়া করে কি করে না? তো আল্লাহ তাআলা কিয়ামত দিবসের শপথ করেছেন। কেন? যাতে করে ইমানদাররা, মুমিনরা কিয়ামত দিবসকে চিন্তা করে, তার ইমানটাকে মজবুত করে, গুনাহ থেকে বিরত হয়ে আসে, ইমানকে শানিত করে। এই জন্য আল্লাহ তাআলা দুই নম্বরে কিয়ামত দিবসের শপথ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে কসম করেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের শপথ করলেন। আমার ভাইয়েরা, আল্লাহ কেন কিয়ামত দিবসের শপথ করলেন? আমরা যদি কোরআনের অন্য একটা আয়াত দিয়ে আমরা আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ তাআলা কিয়ামত দিবসের শপথ করে কি বুঝাইতে চান? সূরা হজের শুরুতে আল্লাহ তাআলা চমৎকার একটা আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আমার ভাইয়েরা, আমরা তো কোরআন বেশি পড়তে পারি না, সময় নাই। ব্যবসা করার সময় আমরা পাই, চাকরি করার সময় আমরা পাই, ফেসবুক চালাইবার মতো যথেষ্ট সময় আমরা পাই, কিরণমালা, স্টার জলসা দেখার মতো যথেষ্ট সময় আমাদের আছে, ফুটবল খেলা দেখার সময় আছে, ক্রিকেট খেলা দেখার সময় আছে, রাজনীতি করার সময় আমাদের হাতে আছে। আল্লাহর কোরআন তিলাওয়াতের সময় আমরা পাই না। জোরে কোন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা হজের শুরুতে কত সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আওয়াজ করে বলেন, আমাদের প্রতিপালককে। আরো জোরে বলেন, আমাদের প্রতিপালককে। আমাদের প্রতিপালক আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন,
আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আর আল্লাহ বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও বান্দা বান্দি শোনো, দুনিয়া যেদিন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতকে তোমরা সাধারণ মনে করবা না, কিয়ামত দিবসকে সাধারণ মনে করবা না। আল্লাহ বলেন জালজালাত ইন্না জালজালাতিস সাআ, কিয়ামত যেদিন হবে, কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের ভয়াবহতা, এটা ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ নিজে বলতেছেন এর ইমানদাররা শোনো, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, কিয়ামত যেদিন হয়ে যাবে, কিয়ামতের দিন এমন অবস্থা হবে, কিয়ামতের প্রকম্পন এটা বিশাল ভয়ঙ্কর। কেমন অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত। আমার ভাইয়ারা, আল্লাহ বলেন যেই মা তার কাছে দুধের বাচ্চা আছে, কি বাচ্চা আছে? যেই মা তার কাছে দুধের বাচ্চা আছে, বলুন তো দেখি মা দুধের বাচ্চাকে মহব্বত করে কি করে না? মা দুধের বাচ্চাকে বড় ভালোবাসে, দুধের বাচ্চাকে বড় আদর করে। মা যদি ঘরের বাহিরে যায়, দুধের বাচ্চা যদি কান্নাকাটি করে, মা আর কাজে থাকে না, দুধের বাচ্চাটাকে মা কোলে উঠাইয়া আদর করে চুমাইতে থাকে। আল্লাহ বলেন বান্দা বান্দি শোনো, দুনিয়া যেদিন কিয়ামত হয়ে যাবে, ওই মা তার সন্তানের কথা পর্যন্ত ভুলে যাবে। শুধু সন্তানের কথা ভুলে যাবে তা না, আল্লাহ তাআলা বলেন ওয়াতারান, আল্লাহ তাআলা বলেন ওয়াতারান নাসা সুকারা, কিয়ামতের অবস্থা দেখে মানুষ পাগলের বাহানা ধরবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ বলে না না, আসলে কেউ পাগল হবে না। ওয়ামা হুম বিসুকারা, আসলে কোনো মানুষ পাগল হবে না। কেন মানুষ পাগলের বাহানা ধরবে? ইন্ডিয়ার মানুষ পাগলের মতো হয়ে যাবে, বাংলাদেশের মানুষ পাগলের মতো হয়ে যাবে, তাম দুনিয়ার মানুষরা পাগলের মতো ঘোরাঘুরি করবে। আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব আর গজবের ভয়ে মানুষ পাগল না হলেও পাগলের বাহানা ধরবে। জোরে কন নাউজুবিল্লাহ। কথা কি আমার বুঝতেছেন ক্লিয়ার? তো কিয়ামত দিবসের শপথ আল্লাহ করলেন কেন? যাতে করে ইমানদাররা, মুমিনরা সতর্ক হতে পারে, গুনাহ থেকে ফিরে আসতে পারে। কিয়ামত দিবসে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা করে যেন তার ইমানের পাল্লাকে ভারী করে, আমলের পাল্লাকে ভারী করে। এই জন্যে আল্লাহ তাআলা 2 নাম্বার কসম করেছেন কিয়ামত দিবসের। কোন দিনের? কিয়ামত দিবসের। এবার আসুন আর একটু সামনে যাই। আপনাদের কষ্ট লাগে, বিরক্ত হইতেছেন আপনারা? 3 নম্বরে আল্লাহ তাআলা কসম করলেন ওয়াশাহিদি ওয়া মাশহুদ। 3 নম্বরে আল্লাহ তাআলা শাহেদের কসম করলেন। এখানে ওলামায়ে কেরাম আছেন, শাহেদের অর্থ, একটা অর্থ হলো জুমার দিন। কোন দিন? শাহেদের অর্থ কি? জুমার দিন বলেন না শুক্রবার বলেন আপনারা? জুমার দিন বলেন, মাশাআল্লাহ। শাহেদের একটা অর্থ হলো জুমার দিন। আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর আল্লাহ তাআলা জুমার দিনের কসম কেন করলেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, জুমার দিনের কসম করার মানে হলো আমরা যারা ইমানদার আছি, জুমার দিনে আমরা মসজিদে আগে যাই না পরে যাই? কথা বলেন, আগে যাই না পরে যাই? সবাই তো আর আগে যাই না। সবাই কি আমরা আগে যাই? সবাই আগে যাই না। জুমার দিন আসতে পরে আমাদের কাজের চাপ বেড়ে যায়, কাজ আমাদের বেড়ে যায়। জুমার দিনে মা বোনরা কাজ নিয়ে ব্যস্ত থাকে, বাবারা কাজ নিয়ে ব্যস্ত থাকে, যুবক ভাইয়েরা, কলিজার টুকরা ভাইয়েরা জুমার দিনে কাজ নিয়ে ব্যস্ত থাকে। অবসর টাইমে মনে করেন বেশি আরো আমরা কাজ কারবারে লিপ্ত হয়ে যাই। জুমার দিনের কসম করে আল্লাহ বুঝাইতে চান, বান্দা বান্দি জুমার দিনটা অনেক গুরুত্বপূর্ণ দিন। এই দিনে দুনিয়ার কাজকর্ম থেকে ফারেগ হয়ে, অবসর হয়ে জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর নবী বলেন জুমার দিনে
দিনে যেই ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে হাজিরা দিবে, এটা উট আল্লাহর রাস্তায় সদকা করলে যেই সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় জমা করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আল্লাহর নবী আরো বলেন, জুমার দিনের কসম আল্লাহ করেছেন। আল্লাহর নবী ব্যাখ্যা করে বলেন, জুমার দিনে আল্লাহর যেই বান্দা তার বাসা থেকে, তার ঘর থেকে ওযু করে জুমার জন্য মসজিদে যাবে, কোন দিকে যাবে? বাসা থেকে ওযু করে মসজিদের দিকে জুমার জন্য যাবে। আল্লাহর নবী বলেন, আপনার প্রতিটা কদমে কদমে 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজা রাখলে যেই পরিমাণ সব হবে, বাড়ি থেকে ওযু করে মসজিদের দিকে রওনা দিলে প্রতি কদমে কদমে এই পরিমাণ সব আল্লাহ পাক জমা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে জুমার দিনে আমরা মসজিদে আগে যাব না পরে যাব? মহব্বতে বলেন, আগে যাব না পরে যাব? এবার আসুন, আল্লাহ তাআলা জুমার দিনের কসম করলেন। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া মাশহুদ। 4 নম্বরে আল্লাহ আরাফার দিনের কসম করলেন। যারা হজে গেছেন, হজে যারা গেছেন, হজ যারা করেছেন, সব কিছু করলেন, কিন্তু আরাফার ময়দানে হাজিরা যদি হাজিরা না দেয়, আরাফার মাঠে যদি হাজিরা উপস্থিত না হয়, হাজির না হয়, ওই হজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে? হবে? হবে না। এই আরাফার দিনের শপথ করেছেন কেন? আরেকটা কারণ হচ্ছে, আরাফার দিনে যেই পরিমাণ পাপীকে, গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দেন, এই পরিমাণ আর কোনো দিন এই পরিমাণ পাপীকে আল্লাহ মাফ করেন না। তাহলে কি বুঝলাম? এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আরাফার দিন যেদিন আসবে, আল্লাহর কসম অনুযায়ী আরাফার দিন যেদিন আসবে, হজে যাইতে পারি না যাইতে পারি, ওই দিন আল্লাহ পাকের কাছে কান্নাকাটি বেশি হবে না কম হবে? জোরে বলেন, বেশি হবে না কম হবে? বেশি হবে। এবার আসুন আমরা আবার আরেকটু পিছনে যাই। শাহেদ, আল্লাহ 3 নাম্বার কসম করেছেন শাহেদ শব্দ দিয়ে। শাহেদের শাব্দিক অর্থ হলো সাক্ষী। শাহেদের শাব্দিক অর্থ কি? বিরক্ত হইতেছেন আপনারা? শাহেদের শাব্দিক অর্থ হলো সাক্ষী। আমি জানি না আপনারা আমার কথা বুঝতেছেন কিনা। শাহেদের একটা অর্থ হলো সাক্ষী। আপনাদের এখানে কোর্ট আছে? কোর্ট আছে? হ্যাঁ, কোর্ট আছে। আচ্ছা, আপনারা যে কোর্টে যান বা এমনিতেই যদি 2 দলে যদি ঝগড়া লাগে, সাক্ষীর প্রয়োজন হয় কি হয় না? কোর্টে আদালতে গেলে সাক্ষীর প্রয়োজন আছে না নাই? সাক্ষী যদি থাকে, কারো সাক্ষীতে কারো ফাঁসি হয়ে যায়, আবার কারো সাক্ষীতে আসামি, ফাঁসির আসামিও বেকসুর খালাস পেয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা শাহেদের কসম করলেন কেন? শাহেদের অর্থ হলো সাক্ষী। এর মানে হলো, ও দুনিয়ার বান্দা বান্দি শোনো, দুনিয়াতে গিয়েছো তুমি সারা জীবন ভর, টোটাল জিন্দেগি ভর ভালো আমল করো না মন্দ আমল করো, সারা জীবন আমি কি করি, ভালো মন্দ যাই করি, এই সব কিছু আল্লাহ তাআলা নিজে সাক্ষী হইয়া যাইতেছেন। আমরা যা সারা জীবনে যা করতেছি ভালো মন্দ, এই যে বিশাল বড় মাহফিলের আয়োজন করেছেন, টাকা দিয়া পয়সা দিয়া সুন্দর সুন্দর প্যান্ডেলের আয়োজন করেছেন, বাংলাদেশ থেকে মেহমান আনছেন, আরো ওলামায়ে কেরাম আনছেন, এই সব কিছুর সাক্ষী হবেন কে? জোরে বলতে হবে, সব কিছুর সাক্ষী হবেন কে? সব কিছুর সাক্ষী হবেন আল্লাহ তাআলা। এই ব্যবসায়ী ভাইয়েরা যদি এই কোরআনের আয়োজন না করে এই মাঠে গানের আয়োজন যদি করতেন, পারতো না? ব্যবসায়ীরা গানের আয়োজন করতে পারতো না? এই মাঠে গানের আয়োজন করতে পারতো। মা বোনরা দূর দূরান্ত থেকে কোরআনের কথা শোনার জন্য আসছেন, এই মাঠে গানের আয়োজন হতে পারত। কিন্তু ব্যবসায়ীরা, আপনারা মুরব্বীরা, বাবারা, জওয়ানরা মিলে কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। এই সব কিছুর জন্যে আমাদের সাক্ষী হইতেছেন কে? আল্লাহ তাআলা সাক্ষী হইতেছেন। আল্লাহ 3 নম্বরে শপথ করেছেন, ও শাহিদ মানে সাক্ষী।
বান্দাবান্দি তোমার টোটাল জীবনীতে ভালো মন্দ যা করো এই সব কিছুর জন্য আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে যাচ্ছি। আওয়াজ করে বলবেন আল্লাহ পাক যেখানে সাক্ষী, এখানে আর কারো সাক্ষীর প্রয়োজন আছে? জোরে বলুন, আর কারো সাক্ষীর প্রয়োজন আছে? গোপনে প্রকাশ্যে আমি যা করি সবকিছু দেখেন কে? সবকিছু দেখেন কে? আমার ইন্ডিয়ার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সব কিছুর জন্য সাক্ষী হয়ে যাচ্ছেন। বাংলাদেশ থেকে এখানে এসে আমি কি করতেছি আল্লাহ দেখতেছে কিনা? শুধু দেখতেছেন, আল্লাহ নিজে শুনতেছেন। আল্লাহ বুঝাইতে চান বান্দা বান্দি তোমার টোটাল জীবনেতে ভালো মন্দ যা করবা সব কিছুর জন্যে আমি আল্লাহ পাক সাক্ষী হয়ে যাচ্ছি। আল্লাহ পাকের সাক্ষীটাই কিয়ামতের ময়দানে চূড়ান্ত বলে গণ্য হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, ওয়াকাফা বিল্লাহি শাহিদা। এর চাইতে আর কি কথা হতে পারে? আল্লাহ বলে বান্দা বান্দি তোমার সব কিছুর জন্য আমি আল্লাহর সাক্ষীটাই চূড়ান্ত বলে গণ্য হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদের জীবনের এক নাম্বার সাক্ষী হবেন কে? আল্লাহ। এবার আসুন, শাহেদের অর্থ হলো সাক্ষী। আল্লাহ বলে বান্দা বান্দি আমি আল্লাহ এক নম্বরে সাক্ষী হব, দুই নম্বরে তোমাদের জন্যে তোমাদের নবীকে সাক্ষী বানায়া দিব। দুই নম্বরে আমাদের সাক্ষী হবেন কে? নবী। দুই নম্বরে আমাদের সাক্ষী হবেন কে? নবী। আমি সহজ করে যদি বুঝাই, আপনাদের আজকের সভাপতি সাহেব, মনে করেন উনি সভাপতি সাহেব, উনি যদি আপনাদের পক্ষে একটা সাক্ষী দেন তাহলে আপনারা ওনার কথা বিশ্বাস করবেন কিনা? কথা বুঝেন নাই? উনি যদি আপনাদের সকলের পক্ষে একটা সাপোর্ট করেন, একটা সাক্ষী দেন, আর যদি আমাকে বলেন যে না ওনারা আমার সামনে যারা আছে সবাই আমরা ইমানদার, সবাই আমরা মুসলমান, এই কথা যদি উনি বলেন আমি বিশ্বাস করা লাগবে কি লাগবে না? বিশ্বাস করা লাগবে। তাহলে কিয়ামত দিবসে আল্লাহ নিজে সাক্ষী হবেন। দুই নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সকলের জন্য আল্লাহ যেদিন সাক্ষী বানায়া দিবেন, রাসূল যদি আপনার পক্ষে সাক্ষী হয়ে যান, রাসূল যদি আমাদের সকলের পক্ষে সাক্ষী হয়ে যান, আমাদের ঠিকানা হবে কোথায়? জান্নাত। জোরে বলেন ঠিকানা হবে কোথায়? রাসূল যদি আমার পক্ষে সাক্ষী দিয়া বলে আল্লাহ এই সব উম্মতরা আমি নবীর উম্মত, তারা ভালো কথা ভালো পথে চলেছে, নেক কাজ করেছে, আমলে সালেহা করেছে, ঈমান এনেছে, আয় আল্লাহ এদেরকে মাফ করে দেন, আমি নবী সাক্ষী দিলাম এদের পক্ষে। আল্লাহ তাআলা তার নবীর সাক্ষী গ্রহণ করবে কি করবে না? তাহলে দুই নম্বরে সাক্ষী হবেন নবী। শাহেদের অর্থ যদি সাক্ষী হয়, তিন নম্বরে সাক্ষী হবেন কে? আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি শোনো, তিন নম্বরে সাক্ষী বানায়া দিব। ও ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিওয়ালা ভাইরা, ইন্ডিয়ার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, তিন নম্বরে আমাদের সাক্ষী হবেন কিরামান কাতিবিন ফেরেশতা। সুবহানাল্লাহ কইবেন না? তিন নম্বরে আমাদের সাক্ষী হবেন কে? তাহলে ভালো মন্দ যা করি আল্লাহ দেখতেছেন, নবী সাক্ষী হবেন, তিন নম্বরে ফেরেশতা সাক্ষী হবে। আমার ডান কাঁধে, আমার বাম কাঁধে, আপনাদের সকলের ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আছে। আল্লাহ কোরআনেও বলেছেন إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। ও আমার ইন্ডিয়ার মুসলমান ভাইয়ারা, দিল লাগায়া শুনেন, আল্লাহ পাক তিন নম্বরে শপথ করেছেন। শাহেদের অর্থ সাক্ষী। আল্লাহ বলতে চান বান্দা বান্দি শোনো, তোমার ডান কাঁধে একজন ফেরেশতা আছে, বাম কাঁধে একজন ফেরেশতা আছে। গোপনে গোপনে যদি গুনাহ করো, আওয়াজ করে বলেন ফেরেশতা দেখে কি দেখে না?
তাহলে আমার ভাইয়েরা গোপনে গুনাহ করলে ফেরেশতা দেখেন, শুধু দেখি এই কথা নয়, আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে এই যে আমার সামনে কয়েকটা ক্যামেরা আছে, মোবাইলের ক্যামেরা আছে, আমার কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। 10 বছর পরে 20 বছর পরে যদি আমি অনলাইনে তালাশ করি, এই মাহফিল আজকে এই ক্যামেরার মধ্যে পাওয়া যাবে কি যাবে না? আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি শোনো, তোমার ডান কাঁধে একজন ফেরেশতা আছে, বাম কাঁধে একজন ফেরেশতা আছে। ভালো মন্দ যা কিছু করো আমার ফেরেশতা সব কিছু তোমার লিখে রাখতেছে। ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের সামনে তোমার সব কিছু ফেরেশতা প্রকাশ করে দিবে। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা 3 নম্বরে শপথ করেছেন শাহেদের। 4 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বলতে চান বান্দা বান্দি শোনো, 1 নম্বর আমি সাক্ষী আল্লাহ, 2 নম্বরে নবী, 3 নম্বরে ফেরেশতা। এবার বান্দা বান্দি তুমি শোনো, 4 নম্বরে তোমাকে তোমার সাক্ষী বানায়া দেব। অর্থাৎ আমাদের সকলকে আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের জন্য আমাকে সাক্ষী বানায়া দিবেন। প্রশ্ন করবেন কেমনে? কিয়ামতের ময়দানে আমার হাতের দ্বারা দুনিয়াতে কি করলাম আমার হাত সাক্ষী দিবেন, আমার পায়ের দ্বারা কি করলাম আমার পা সাক্ষী দিবে। বিশ্বাস আছে না নাই? জোরে কোন বিশ্বাস আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই ইমানদার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আল্লাহ পাক আমার হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন। হাতের দ্বারা আপনি কি করলেন? হাত কথা বলবে। পায়ের দ্বারা কি করলেন? পা কথা বলবে। চোখের দ্বারা কি করলেন? চোখ কথা বলবে। অর্থাৎ টোটাল আপনার অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ খুলে দিবেন। ভালো করলে বলবে আল্লাহ ভালো করেছে। হাতের দ্বারা যদি চুরি করেন হাত বলবে চুরি করছে। হাতের দ্বারা যদি কোরআন তেলাওয়াত করেন, মুখের দ্বারা যদি কোরআন তেলাওয়াত করেন, মুখ আপনার পক্ষে সাক্ষী দিবে। আর গান গাইলে মুখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা 3 নম্বরে শাহেদের কসম করে বলতে যান বান্দা বান্দি শোনো, তোমাকে তোমার সাক্ষী বানায়া দিব। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন বান্দারে শোনো, তুমি যেখানে কাজ করবা, অর্থাৎ যে জায়গায় দাঁড়িয়ে কাজ করবে, যেখানে ঘুমায়া ঘুমায়া কাজ করবে, ওই জায়গাটাকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সাক্ষী বানায়া দেব। তাহলে আল্লাহ তাআলার এই কথা দ্বারা আমরা বুঝতে পারলাম বিশাল বড় মাহফিলে আমরা যে বসে বসে কোরআনের কথা শুনতেছি, কিয়ামতের ময়দানে আজকের বসা আমাদের সকলের জন্য সাক্ষী হতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এবার আসুন আমার ভাইয়েরা, আসুন এবার মূল আলোচনায় যাই। বিরক্ত হইতেছেন আপনারা? বিরক্ত হয়ে না, মূল আলোচনায় যাই। এই সূরার শানে নজুলে বলেছিলাম আল্লাহ তাআলা 4 বার কসম করার পরে একটা ঘটনা বলবেন। একটা কি বলবেন? জোরে বলেন, একটা কি বলবেন? 4 বার কসম করার পরে আল্লাহ তাআলা একটা ঘটনা বলবেন। তো আল্লাহ তাআলা 4 বার কসম করে যেই কাহিনী বলবেন, যেই ঘটনা বলবেন, সবাই এক বাক্যে বলবেন আল্লাহ পাকের সেই ঘটনা অবশ্যই অবশ্যই দামি হতে পারে কি পারে না? অবশ্যই দামি হতে পারে। সেই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিকার বিষয় আছে, অনেক কিছু জানার বিষয় আছে। ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দিল লাগায়া শুনবেন, অন্তর দিয়া শুনবেন, ঈমান জিন্দা হবে ইনশাআল্লাহ। শুনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা 4 বার কসম করার পরে আল্লাহ কাহিনী বলতেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা 4 বার কসম করার পরে বলেন কুতিলা আসহাবুল উখদুদ।
মওত। এবার আল্লাহ মূল আলোচনায় আসছেন। আল্লাহ যেইভাবে এই সূরা নাজিল করছেন আমি হুবহু এইভাবেই আপনাদের সামনে সংক্ষেপে, এটা লম্বা চূড়া করি নাই যাতে করে আপনাদের কষ্ট হয়, সংক্ষেপেই আমি আমার মূল আলোচনায় চলে আসছি। এবার আল্লাহ তাআলা চারবার কসম করার পরে আমাদের সকলের ঈমানকে মজবুত করার জন্য একটা ঘটনার দিকে ইঙ্গিত করলেন। আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, খন্দকের অধিবাসীদেরকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন, জাহান্নামী বানিয়ে দিয়েছেন। খন্দকের অধিবাসী কারা, কেন আল্লাহ খন্দকের অধিবাসীদেরকে জাহান্নামী করেছেন, এই কারণটা আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, এই কারণটা আমাদের জানার দরকার আছে না নাই? এই সংক্ষিপ্ত কারণটাই আজকে ফিলিস্তিনে মুসলমানদেরকে ইসরায়েলের ইহুদিরা মারতেছে। আমাদের বাংলাদেশেও আপনারা অবশ্যই জানেন, ফেসবুক যারা চালান, বাংলাদেশেও কোরআনের কথা বলার অপরাধে, হক কথা বলার অপরাধে বাংলাদেশে হাজার হাজার আলেমদেরকে বিনা কারণে এই জালেম শাসকরা বন্দী করে জেলে আটকায়া রেখে দিয়েছে। ঠিক কিনা? কেন? আলেম ওলামা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে। ওই যে আল্লাহর নবী যেমন ইসলামের কথা বলার অপরাধে, সাহাবায়ে কেরাম ঈমানের কথা বলার অপরাধে বেঈমান কাফেররা সাহাবায়ে কেরামদের উপর হামলা করেছিল, মারপিট করেছিল, এমনকি সাহাবায়ে কেরামদেরকে মক্কা ছাড়তে বাধ্য করেছিল। ঠিক তেমনি ভাবে ওই জমানায় যেমন আবু জেহেলের বাহিনী ছিল, বর্তমানেও আবু জেহেল, উতবা, শাইবাদের উত্তরসূরি দুনিয়াতে আছে না নাই? আওয়াজ করে বলেন, এদের বাহিনী দুনিয়াতে আছে না নাই? সারা দুনিয়াতে আছে। তো ওই সময়ে কুতিলা আসহাবুল উখদুদ দিয়ে আল্লাহ যাদের কথা বুঝাইতে চান, ওরা মুসলমানদেরকে, মুমিনদেরকে গর্তের ভিতরে ঢুকাইয়া চতুর্দিকে আগুন দিয়া জ্বালায়া শহীদ করেছিল। এই ঘটনায় আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলতেছেন যে আল্লাহর নবী, মুসলিম শরীফে লম্বা হাদিস বর্ণনা করা হয়েছে, আল্লাহর নবী দুনিয়াতে আসার 70 বছর পূর্বের ঘটনা। কত বছর পূর্বের ঘটনা? কত বছর? মাশাআল্লাহ। আল্লাহর নবী দুনিয়াতে আসার 70 বছর পূর্বের ঘটনার দিকে আল্লাহ ইঙ্গিত করতেছেন আমাদের ঈমানকে জিন্দা করার জন্য। নবীজি দুনিয়াতে আসার 70 বছর আগে সুদূর ইয়ামনের একজন বাদশাহ ছিল। সেই বাদশার নাম ছিল ইউসুফ জুনওয়াস। আওয়াজ করে বলেন, বাদশার নাম কি ছিল? ইউসুফ জুনওয়াস। ওই ইউসুফ জুনওয়াস বাদশাহ এত বড় দুষ্ট ছিল, এত বড় জালেম ছিল, ইউসুফ জুনওয়াস বাদশাহ নিজেকে আল্লাহ দাবি করেছে। নাউজুবিল্লাহ কইবেন না? কথা কি ক্লিয়ার বুঝতেছেন আমার? ইউসুফ জুনওয়াস বাদশাহ সে জালেম শাসক ছিল, নিজেকে কি দাবি করেছিল? আল্লাহ দাবি করেছিল। আপনারা শিক্ষিত মানুষ, আওয়াজ করে বলেন, মানুষ কি আল্লাহ হতে পারে? জোরে বলেন, মানুষ কি রব হতে পারে? মানুষ তো রব হতে পারে না, মানুষ আল্লাহ হতে পারে না। ইয়ামনের জালেম শাসক ইউসুফ জুনওয়াস যখন আল্লাহ দাবি করেছে, আল্লাহ দাবি করেই তার শেষ নয়, তার রাজ্যে, তার দেশে সবাইকে বলে দিয়েছে, আমি হলাম তোমাদের আল্লাহ, আমাকে যারা আল্লাহ মানবা না তাদেরকে ফাঁসিতে ঝোলানো হবে, আগুন দিয়ে জ্বালিয়ে মারা হবে, তাদেরকে জেলে বন্দি করা হবে। তার রাজ্যের মানুষেরা, তার রাষ্ট্রের মানুষেরা নিজের জানের নিরাপত্তার স্বার্থে মানুষ তাকে আল্লাহ বলতে বাধ্য। মানুষ তাকে আল্লাহ বলতে কি বাধ্য? মানুষ তাকে আল্লাহ বলতে বাধ্য। ওই সময়ে ইউসুফ জুনওয়াস বাদশার কাছে একজন বুড়া লোক ছিল। বুড়া লোকটা জাদুবিদ্যায় পারদর্শী ছিল। কোন বিদ্যায়? জাদুবিদ্যায় পারদর্শী ছিল। আপনাদের ইন্ডিয়াতে কোন জায়গার নাম, কোন জায়গাতে নাকি জাদুবিদ্যা শিক্ষা দেওয়া হয়। এই জাদুবিদ্যা শিক্ষা দেওয়া এটা ভালো না, এটা কি? এটা ভালো জিনিস নয়। জাদুবিদ্যা শিক্ষা করা এটা কুফরি কাজ। এটা কি কাজ? কুফরি কাজ। এটা ভালো না, আল্লাহ পছন্দ করে না। তো এই জাদুবিদ্যা শিখনেওয়ালা ওই বুড়া লোকটা জাদুবিদ্যায় পারদর্শী ছিল। একদিন ইউসুফ জুনওয়াস বাদশার কাছে যাইয়া বলতেছে, বাদশাহ আমি তো বুড়া হয়ে গেছি, আমি আর
আর বেশি দিন নাও বাঁচতে পারি, আর আপনি যেহেতু আল্লাহ দাবি করেছেন যাতে করে আপনি ক্ষমতার মসনদে আপনি আজীবন টিকে থাকতে পারেন, আপনাকে যেন ক্ষমতা থেকে কেউ নামাতে না পারে, আপনাকে সাপোর্ট দেওয়ার জন্যে আমি জাদুবিদ্যা দিয়ে যেমন সাপোর্ট করি, কিন্তু আমি যখন ইন্তেকাল করব, মরে যাব, আপনাকে কে সাহায্য করবে, কে আপনাকে সাপোর্ট দিবে, আপনাকে সহযোগিতা করার জন্যে একজন চতুর চালাক একটা বালক দেখে আমার কাছে দিয়ে দিন, আমি তাকে জাদুবিদ্যা শিখাইয়া যাব। আমার মরণের পরে, আমার ইন্তেকালের পরে ওই বালক আপনাকে জাদুবিদ্যা দিয়ে সহযোগিতা করবে, আপনাকে সাপোর্ট করবে। কথাটা কি ভালো না খারাপ? জোরে বলেন, কথাটা কি ভালো না খারাপ? আপনাদের দেশের সরকারও যদি হয় আজীবন ক্ষমতায় থাকতে চায় কি চায় না? যে কোনো দেশের সরকার হোক সব সময় ক্ষমতায় থাকতে চায়, জুলুম করে হোক আর নির্যাতন করে হোক, ক্ষমতা থেকে কেউ নামতে চায় না। তো ইউসুফ জুনুয়ার বাদশা যখন শুনলো যে আমি আজীবন ক্ষমতায় থাকতে পারবো, ইউসুফ জুনুয়ার বাদশা একজন চতুর চালাক একজন বালককে খুঁজে বের করে ওই বুড়া লোকের কাছে দিয়া দিছে জাদুবিদ্যা শেখার জন্য। বুড়া লোকটা এই ইউসুফ জুনুয়ার বাদশা যে বালককে দিয়া দিছে, বালকের নাম ছিল আব্দুল্লাহ বিন তামের। বালকের নাম কি ছিল? আব্দুল্লাহ বিন তামের। বালক মানুষ আব্দুল্লাহ বিন তামেরকে দিয়া দিছে জাদুবিদ্যা শেখার জন্যে। তো আব্দুল্লাহ বিন তামের ওই বুড়া লোকটার কাছে প্রতিনিয়ত যায়, প্রতিদিন যায় জাদুবিদ্যা শিখে। ওইভাবে আসা যাওয়া করতে করতে হঠাৎ করে একদিন জাদুবিদ্যা শিখে তার বাড়িতে যাবে। বাড়িতে যাওয়ার আগে একজন খ্রিস্টান ধর্মের বড় একজন আলেমে দ্বীনের সাথে তার সাক্ষাৎ হয়েছে। আলেমে দ্বীন ওই বালক আব্দুল্লাহ বিন তামেরকে পায়া জিজ্ঞেস করতেছে, বাবা তুমি প্রতিদিন ওই বাড়িতে কেন যাও? আব্দুল্লাহ বিন তামের বলতেছে, হুজুর আমি ওই বাড়িতে যাই জাদুবিদ্যা শিখার জন্যে। বলে জাদুবিদ্যা শিখে তুমি কি করবা? বলে জাদুবিদ্যা শিখে বাদশা যে রব দাবি করেছে, বাদশা যে আমার রব, ওই রবকে আমি সাহায্য করব। খ্রিস্টান ধর্মের বড় আলেম বলতেছে, বাবা বাদশা তোমার রব হতে পারে না, বাদশা আমারও রব হতে পারে না। তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন তোমার এবং আমার রব। বাদশা কোনোদিন রব হতে পারে? এইভাবে খ্রিস্টান ধর্মের বড় আলেম কালিমা পড়ায়া আব্দুল্লাহ বিন তামেরকে কালিমার দাওয়াত দিয়া কালিমা পড়ায়া আব্দুল্লাহ বিন তামেরকে মুসলমান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আব্দুল্লাহ বিন তামেরকে কালিমা পড়ায়া কি বানিয়ে দিয়েছে? মুসলমান বানিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বিন তামের যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আব্দুল্লাহ বিন তামের কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে একদিন সে নিজের ঘর থেকে বের হইয়া তাকায়া দেখে রাস্তার মধ্যে অনেকগুলা মানুষ জমা হয়ে আছে, কেউ আর সামনে যাচ্ছে না, সামনে অগ্রসর হচ্ছে না। আব্দুল্লাহ বিন তামের সামনে যেয়ে বলতেছে, বাবারা আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? চিল্লাফালা করতেছেন, বিষয়টা কি? সবাই এক বাক্যে বলল, বালক আব্দুল্লাহ বিন তামের, সামনে একটা বিষাক্ত প্রাণী পড়ে আছে, একটা হিংস্র প্রাণী পড়ে আছে। আমরা যদি সামনে যাই হিংস্র প্রাণীটা আমাদেরকে খেয়ে ফেলবে। নিজের প্রাণের ভয়ে আমরা আর সামনে যাচ্ছি না। আব্দুল্লাহ বিন তামের মনে মনে ভাবতেছে, বাদশা যে রব দাবি করে, বাদশা যে রব দাবি করে, বাদশাকে রব বলি, আবার ওই যে খ্রিস্টান ধর্মের বড় আলেম আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিল, ওই আল্লাহ সত্য না বাদশা যে রব দাবি করছে ওই বাদশা রব সত্য? একটু প্রমাণ করার দরকার আছে না নাই? কথা কি ক্লিয়ার বুঝতেছেন? একটু প্রমাণ করার দরকার আছে না নাই? প্রমাণ করার জন্যে আপনারা কি মনে করেন ইউসুফ জুনুয়ার বাদশা রব দাবি করেছে, সে কি আল্লাহ হতে পারে? আমার রব যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে আওয়াজ করে বলে লিল্লাহে তাকবীর। বালক আব্দুল্লাহ বিন তামের ওই যাচাই বাছাই করার জন্য বাদশা রব কি সত্য না আল্লাহ রব সত্য যাচাই বাছাই করার জন্য বিষাক্ত প্রাণীর কাছে যায়া মাটি থেকে একটা ইটের টুকরা বুঝেননি আপনারা? একটা ইটের
আচ্ছা, ইটের টুকরা মনে করেন, আমি আমার বাসায় বলি, ইটের টুকরা, ছোট্ট একটা ইটের টুকরা হাতে নিয়ে প্রথমে বলতেছে বাদশাহ যে রব দাবি করেছে, যদি সত্যি বাদশাহ রব হয়ে থাকে তাহলে বিষাক্ত প্রাণীটা যেন মারা যায়। এই কথা বলে এই ইটের টুকরাটা বিষাক্ত প্রাণীর উপর যখন ছুঁড়ে মারল, মরবে দূরের কথা, সে নড়লো না, সে টেরও পায় নাই। এর মানে হলো বাদশাহ মানুষের রব হতে পারে। এবার বালক আব্দুল্লাহ বিন তামির আবার আরেকটা ইটের টুকরা হাতে নিয়ে বলতেছে, বাদশাহ তো রব নয়, আয় আল্লাহ, আমি আপনার উপর ঈমান এনেছি, মুসলমান হয়েছি, আপনি যদি সত্যি আমার রব হয়ে থাকেন, আপনি যদি সত্যি আমার মালিক হয়ে থাকেন, আল্লাহ হয়ে থাকেন, এই বিষাক্ত প্রাণীটা মানুষকে ডিস্টার্ব করে, মানুষকে খেয়ে ফেলে, আল্লাহ আপনি সত্যি রব হলে এই ইটের টুকরাটা প্রাণীর উপর লাগার সাথে সাথে প্রাণীটা যেন মারা যায়। আব্দুল্লাহ বিন তামির আল্লাহর নামে যখন ইটের টুকরাটা প্রাণীটার উপর ছেড়ে দিল, সব মানুষ তাকায়া দেখে ইটের টুকরা প্রাণীর উপর লাগার সাথে সাথে প্রাণীটা জায়গাতেই মারা যায়। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে এই কথার দ্বারা কি বুঝলাম? ইমানদার যারা, মুমিন যারা, তাদের পাওয়ার আছে না নাই? আওয়াজ করে চিল্লায় বলেন, তাদের পাওয়ার আছে না নাই? আপনারা অবশ্যই জানেন, আপনার বিশ্বাস করবেন কিনা জানি না, আমার দেশের বাড়ি সিলেটে। হযরতে শাহজালাল ইয়ামনির নাম শুনছেন আপনারা? শুনছেন? হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমতুল্লাহ আলাই 360 জন আউলিয়া নিয়া সুরমা নামে একটা নদী আছে, সুরমার ওপারে যখন আসছেন, সুরমা পার হয়ে রাজা গৌর গোবিন্দকে ধরবেন। উনি সুরমা নদী পার হবেন কেমনে? নৌকা, ডেঙ্গি, জাহাজ যা ছিল রাজা গৌর গোবিন্দ সব লুকিয়ে নিছে, সব সরিয়ে দিছে, যাতে করে শাহজালাল ইয়ামনি তার বাহিনী নিয়ে সুরমা নদী পার হতে না পারে। কিন্তু আল্লাহর কি শান, আল্লাহর কি ক্ষমতা! হযরতে শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাই জায়নামাজকে পানিতে বিছিয়ে দিলেন, সেই জায়নামাজকে আল্লাহ তাআলা নৌকা বানায়া শাহজালাল মুজাররদ ইয়ামনিকে সুরমা নদী পার করায়া দিলেন। সেই আল্লাহ আজও আছে না নাই? আওয়াজ করে বলেন, সেই আল্লাহ আজও আছে না নাই? সেই আল্লাহ আজও আছে। আব্দুল্লাহ বিন তামির ইটের টুকরা যখন ছুঁড়ে মারল, সাথে সাথে প্রাণীটা মারা গেল। বুঝতে আর বাকি নাই, আল্লাহ পাকই সত্য, আল্লাহই রব সত্য। এই কথা সমাজের চতুর্দিকে ছড়িয়ে পড়ল। উপস্থিত যারা ছিল সবাই নিজের চোখে দেখলো যে বালক আব্দুল্লাহ বিন তামির ইটের টুকরা দিয়া প্রাণী মেরে ফেললো। তাহলে বোঝা গেল ঈমান আনলে পরে আল্লাহর কাছে দাম বাড়ে না কমে? জোরে বলতে হবে, আল্লাহর কাছে দাম বাড়ে না কমে? আল্লাহর কাছে দাম বাড়ে। আল্লাহ কোরআনেও বলেছেন, আমি সামনে বলবো ইনশাআল্লাহ। ওই হাজির যারা ছিল, উপস্থিত যারা ছিল, আব্দুল্লাহ বিন তামির পানিটা মরার সাথে সাথে সবাই যারা ভালো ওই ইউসুফ জুনওয়াসকে রব বলে স্বীকার করত, রব বলে ডাকত, সবাই এক বাক্যে বলল, আব্দুল্লাহ বিন তামির, আপনি যেই আল্লাহর উপর ঈমান এনেছেন, যেই রবের উপর কালিমা পড়ে মুসলমান হয়েছেন, আমরাও সেই রবের উপর ঈমান এনে আমরাও মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ কইবেন না? যখন বালক আব্দুল্লাহ বিন তামির সবাইকে মুসলমান বানিয়ে দিলেন, এই খবর সমাজের চতুর্দিকে যখন ছড়িয়ে গেল, ওই সময়ের যারা আতুর ছিল, ল্যাংড়া ছিল, জন্ম অন্ধ ছিল, ওই জন্ম অন্ধ লোকেরা যায়া আব্দুল্লাহ বিন তামিরকে বলে, বাবা আপনার ভিতরে নাকি মাল আছে, মাল আছে বুঝেননি? আপনার ভিতরে নাকি গুণাগুণ আছে, আপনি হাত বুলাইয়া দিলে মানুষ ভালো হয়ে যায়, জন্ম অন্ধ ভালো হয়ে যায়, হাত বুলাইয়া দিলে ল্যাংড়া ভালো হয়ে যায়। আতুর ল্যাংড়া যারা দলে দলে ধলে আব্দুল্লাহ বিন তামিরের কাছে যাইতে লাগলো। জন্ম অন্ধকে আব্দুল্লাহ বিন তামির কালিমা পড়ায়া মুসলমান বানায়া আল্লাহ নামে হাত বুলাইয়া দেয়, সাথে সাথে আল্লাহ পাক জন্ম অন্ধকে পূর্ণ ভালো করে দেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যখন জন্ম অন্ধরা ভালো হতে লাগলো, আতুর ল্যাংড়ারা ভালো হতে লাগলো, কুষ্ঠ রোগীরা ভালো হতে লাগলো,
এই খবর পৌঁছতে পৌঁছতে যেই বাদশাহ ইউসুফ জুনুয়ার বাদশাহ নিজে রব দাবি করেছিল, ওই বাদশার কাছে একজন মন্ত্রী ছিল জন্ম অন্ধ। কি ছিল? কথা বুঝেন নাই আপনারা? বাদশার কাছে একজন মন্ত্রী ছিল জন্ম অন্ধ। জোরে কোন কি ছিল? বাদশার কাছে একজন মন্ত্রী ছিল জন্ম অন্ধ মন্ত্রী ছিল। জন্ম অন্ধ মন্ত্রী যখন শুনতে পাইল আব্দুল্লাহ বিন তামের নামে একটা বালক আছে, হাত বুলাইয়া দিলে জন্ম অন্ধ ভালো হয়ে যায়, মন্ত্রী বিশাল আকারে হাদিয়া তৌফা নিয়া বালক আব্দুল্লাহ বিন তামের কাছে যায় বলতেছে, বালক আব্দুল্লাহ বিন তামের, তুমি নাকি হাত বুলাইয়া দিলে জন্ম অন্ধ ভালো হয়ে যায়। বাবাজি, আমি জন্ম অন্ধ, আমি একজন প্রভাবশালী মন্ত্রী, আমি অন্ধ, আমাকে তুমি হাত বুলাইয়া ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামের সুবর্ণ সুযোগকে কাজে লাগালো। আব্দুল্লাহ বিন তামের বলতেছে, মন্ত্রী সাহেব, আমি হাত বুলাইয়া দিলে ভালো হয়ে যাবেন, বিষয়টা এমন নয়। আগে আপনি কালিমা পড়ে আমি যে রবের উপর ঈমান এনেছি সেই রবের উপর ঈমান আনতে হবে, তারপরে আমি আল্লাহ পাকের নামে আপনাকে হাত বুলাইয়া দিব, আল্লাহ পাক আপনাকে পূর্ণ ভালো করে দিবেন। মন্ত্রী পড়ছে, এবার মানকাসিফা। মানকাসিফা বুঝেননি? আপনারা কি বলেন জানি না, মানকাসিফা বুঝেন? হ্যাঁ, পারকে। আচ্ছা, আপনারা বলেন কি পারকে পড়ছে? পারকে পড়ছে। মন্ত্রী সাহেব তখন পারকে পড়ে গেল, ঈমান আনবে না ছাড়বে, কি করবে বুঝতে পারতেছে না। যাই হোক, অবশেষে মন্ত্রী সাহেব আব্দুল্লাহ বিন তামেরকে বলতেছে, বালক আব্দুল্লাহ বিন তামের, ঠিক আছে, আমি ঈমান এনে মুসলমান হয়ে গেলাম, আমাকে তুমি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেও, আমাকে তুমি হাত বলায়া ভালো করে দাও, আমি জন্ম অন্ধ মন্ত্রী, দুনিয়ার কিছুই দেখি না। আব্দুল্লাহ বিন তামের ওই প্রভাবশালী মন্ত্রীকে কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দিলেন, আল্লাহর নামে ডান হাত বলায়া দিলেন। আল্লাহ পাক এই মন্ত্রীকে পূর্ণ ভালো করে দিলেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। মন্ত্রী যখন পূর্ণ ভালো হয়ে গেল, মন্ত্রী পূর্ণ ভালো হইয়া, বাদশাহ কিন্তু রব দাবি করছে, আগে এই জিনিসটা ইয়াদ রাখেন, বাদশাহ যে রব দাবি করছে না, মন্ত্রী এবার পূর্ণ ভালো হইয়া মুসলমান হইয়া সে তার সংসদ ভবনে যাইতেছে, বাদশার কাছে যাইতেছে। বাদশাহ ইউসুফ জুনুয়ার বাদশাহ তার চেয়ারে গদিতে বসে তাকায়া দেখে, যেই মন্ত্রী একটু আগেও জন্ম অন্ধ ছিল, এখন সে চক্ষুষ্মান হইয়া চক্ষু নিয়া সে সংসদ ভবনে হাসতে হাসতে আসতেছে। এবার ইউসুফ জুনুয়ার বাদশাহ খুশি হয়ে বলতেছে, কে রে কানা মন্ত্রী, তুই না একটু আগেও জন্ম অন্ধ ছিলে, তুই চক্ষু কেমনে ফিরে পাইলি, ভালো হইলে কেমনি? এবার মন্ত্রী হাসে আর বলে, আমার রব আমাকে ভালো করছেন। কে আমাকে ভালো করছেন? জোরে বলেন কে? এবার মন্ত্রী বলতেছে, জাহাপনা বাদশাহ, আমার রব আমাকে ভালো করেছেন, রব আমাকে ভালো করে দিয়েছেন। এবার বাদশাহ মনে মনে ভাবতেছে, মনে হয় তার কথা বলতেছে, সে যে রব দাবি করছে, মনে হয় তার কথা রব এই মন্ত্রী বলতেছে। এবার বাদশাহ বলতেছে, ঠিক আছে ও কানা মন্ত্রী, তুই জন্ম অন্ধ ছিলে, আমি তো তোকে ভালো করে দিয়েছি। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। এবার ওই কানা মন্ত্রী বলতেছি, ও জাহাপনা বাদশাহ, আপনি রব হতে পারেন না, রব হওয়ার মতো ক্ষমতা আপনার ভিতরে আসেনি, রব হওয়ার মতো ক্ষমতা আপনার ভিতরে নাই, আপনি রব হতে পারেন না। আমার আসল মালিকের সন্ধান আমি পেয়েছি, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন উনি হলেন আমাদের সকলের রব। জুড়ে কোন ঠিক কিনা? যেই মাত্র বাদশাকে বলে দিল, বাদশাহ আপনি আমার রব হতে পারেন না, আসল রবের সন্ধান আমি পেয়েছি, আমার রব আমাকে পূর্ণ ভালো করে দিয়েছেন, রব আমাকে পূর্ণ ভালো করে দিয়েছেন। এবার ইউসুফ জুনুয়ার বাদশাহ সে তো নিজেকে নিজে আল্লাহ দাবি করেছে, নিজেকে নিজে রব দাবি করেছে। বাদশাহ বুঝতে পেরেছে আমাকে সে রব মানে না। এবার মন্ত্রীকে জেলখানায় ঢুকাইয়া, মন্ত্রীকে জেলখানায় ঢুকাইয়া রিমান্ডে নিল। কিসে নিল? জেলখানায় ঢুকাইয়া রিমান্ডে নেওয়া হলো।
রিমান্ডে নিয়ে পানিশমেন্ট দিয়ে মন্ত্রীকে জিজ্ঞেস করলো, মন্ত্রী রে, তুই না আমাকে রব বলতে, তুই না আমাকে আল্লাহ বলে ডাকতে, কে তোমাকে আসল মালিকের সন্ধান? কথা বোঝার চেষ্টা করেন। মন্ত্রীকে বলতেছে, কে তোমাকে আসল মালিকের সন্ধান দিয়েছে? আসল রবের সন্ধান তোমাকে কে দিয়েছে বলতে হবে। মন্ত্রী আবার বলে, আব্দুল্লাহ বিন তামের নামক বালকটা আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিয়েছে। এবার বাদশা বলে, মন্ত্রী, ও মন্ত্রী, যদি তুমি প্রাণে বাঁচতে চাও, প্রাণে যদি বাঁচতে চাও, ওই রবকে তুমি ভুলে যাও, আসল রবকে তুমি ভুলে যাও, আমাকে তুমি রব মানো, বিশ্বাস করো। মন্ত্রী এবার বলে, না না, ও জাহাপনা বাদশাহ, আপনাকে রব যতদিন বলেছি অন্যায় করেছি, নিজের নফসের উপর জুলুম করেছি। আপনি রব হওয়ার কোনো ক্ষমতা নাই, রব হওয়ার কোনো যোগ্যতা নাই। আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন উনি হলো আমার রব। প্রয়োজন যদি হয়, এ বেয়াদব বাদশা, প্রয়োজন যদি হয়, ঈমান এনেছি, ঈমান ছাড়বো না, আল্লাহকে বলবো না। প্রয়োজন যদি হয় আমার ঈমানের কারণে আমাকে ফাঁসিও যদি দিয়া দেন, আমি ফাঁসিতে ঝুলবো, ঈমান আমি ছাড়বো না। আমার ভাইয়েরা, বাদশা রাগান্বিত হইয়া ওই মন্ত্রীকে জেলখানায় ঢুকাইয়া মারতে মারতে বাদশা মন্ত্রীকে শহীদ করে দিল। প্রভাবশালী মন্ত্রী এমন ঈমান এনেছে, এমন মজবুত ঈমান এনেছে, শহীদ হয়ে গেছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়ে যায়, ঈমান ছাড়ে না, ঈমানের উপর অটল থাকে, আমি আল্লাহকে ভুলে যায় না, ঈমানের উপর অটল থাইকা আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আল্লাহ বলে তাদেরকে তোমরা মরা বলবা না, মৃত বলবা না, বাল আহইয়া, বরংস তারা জিন্দা। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওই সমস্ত শহীদদেরকে আমি আল্লাহ পাক কবর জগতে জান্নাত থেকে জান্নাতি খাবার পর্যন্ত পৌঁছে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ইন্ডিয়ার ইমানদার ভাইরা, আসুন আমরা সামনে যাই। আব্দুল্লাহ বিন তামির রহমাতুল্লাহি আলাইহি ওই প্রভাবশালী মন্ত্রীকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিয়েছে, আসল মালিকের সন্ধান পেয়ে গেছে। ওই মন্ত্রী ঈমান ছাড়ে নাই, সে ঈমান ছাড়ে নাই, আল্লাহকে বলে যায় নাই, মন্ত্রীকে শহীদ করা হলো, ঈমান ছাড়ে নাই। এবার আব্দুল্লাহ বিন তামিরকে বন্দী করা হলো। আব্দুল্লাহ বিন তামিরকে বন্দী করে বলতেছে, ও আব্দুল্লাহ বিন তামির, তোমাকে দিলাম জাদুবিদ্যা শিকার জন্য, জাদুবিদ্যা শিখা বাদ দিয়া তুমি আসল মালিকের সন্ধান পেয়ে গেছো, আমাকে আর রব বলে স্বীকার করো না, জবাব দাও, তোমাকে কে কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দিয়েছে? আব্দুল্লাহ বিন তামির বাধ্য হইয়া বলে দিল, ওই যে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িতে বড় একজন আলেমে দিন থাকে, উনি খ্রিস্টান ধর্মের বড় আলেম। আর তখন সময়ে খ্রিস্টান ধর্মটাই আল্লাহর কাছে মনোনীত ধর্ম ছিল, গ্রহণযোগ্য ধর্ম ছিল। আব্দুল্লাহ বিন তামির ওই খ্রিস্টান ধর্মের আলেমের কথা যখন বলে দিল, ও মুরব্বী বাবারা, জওয়ান ভাইয়েরা, দিলের কান লাগাইয়া শোনেন। এবার বাদশাহ আব্দুল্লাহ বিন তামিরের কথা শুই না খ্রিস্টান ধর্মের বড় আলেমকে বন্দি করে জেলখানায় ঢুকাইয়া বারবার রিমান্ডে নিয়ে বলতেছে, খ্রিস্টান ধর্মের বড় আলেম, আমি যে রব দাবি করলাম, আমাকে রব বাদ দিয়া আসল রবের দাওয়াত দেওয়া শুরু করেছ, বাঁচতে যদি চাও আসল মালিককে বলে যাও, আমাকে রব মানো। খ্রিস্টান ধর্মের আলেম বলে, না না, আপনি রব হতে পারেন না, আপনি আল্লাহ হতে পারেন না। ও ইমানদার ভাইয়েরা, এবার বাদশাহ ইউসুফ জুনওয়া জালেম বাদশাহ খ্রিস্টান ধর্মের বড় আলেমে দিনকে, ইমানওয়ালাকে দাঁড়ালো করাত, করাত বুঝেননি আপনারা? দাঁড়ালো করাত মাথার উপর রাইকা, দাঁড়ালো করাত মাথার উপর রাইকা, মাথা থেকে নিয়া মাঝখান দিয়া খ্রিস্টান ধর্মের বড় আলেমকে দুই ভাগ করা হয়েছে, দুই টুকরা করা হয়েছে। একটা মুহূর্তের জন্য খ্রিস্টান ধর্মের বড় আলেম আল্লাহর উপর ঈমান
এনেছে, একটা মুহূর্তের জন্য আল্লাহ পাকে সে বলে যায় নাই সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়েরা, মন থেকে শহীদ করা হলো ওই খ্রিস্টান ধর্মের বড় আলেমে দ্বীনকে শহীদ করা হলো। আব্দুল্লাহ বিন তামের জেলখানার মধ্যে বন্দী। আব্দুল্লাহ বিন তামেরকে তো শহীদ করা যায় না। যেই আব্দুল্লাহ বিন তামের হাত বুলাইয়া দিলে জন্ম অন্ধ ভালো হয়ে যায়, হাত বুলাইয়া দিলে ল্যাংড়া ভালো হয়ে যায়। আব্দুল্লাহ বিন তামেরকে যেমনে মন চায় মারা যাবে নি। কথা বুঝেন নাই? যে আব্দুল্লাহ বিন তামের হাত বুলাইয়া দিলে জন্ম অন্ধ ভালো হয়ে যায়, আতুর ল্যাংরা ভালো হয়ে যায়, তাকে যদি সহজে শহীদ করতে যায় তাহলে বাদশার গদি সহ সব কিছু তছনছ হতে পারে। পারে কি পারে না? কারণ আব্দুল্লাহ বিন তামের ইমানের লোড বেশি। এবার বাদশাহ একটা গোপনে গোপনে একটা সিদ্ধান্ত করলো, আর্মি আনলো, রেব আনলো, আনিয়া বলতেছে বালক আব্দুল্লাহ বিন তামেরকে এইভাবে প্রকাশ্যে মারা যাবে না, আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? আর একটু কষ্ট করেন, শেষ করে দিব। কোথায় নিয়ে যাও? পাহাড়ে নিয়ে যাও। আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ে নেওয়া হলো। পাহাড়ে নিয়ে বলতেছে বালক আব্দুল্লাহ বিন তামের, ঈমান এনেছো, বাদশাকে যদি রব মানো তোমাকে মুক্ত করা হবে, তোমাকে সুস্থ রাখা হবে। বাদশাকে যদি রব না মানো পাহাড় থেকে তোমাকে নিচে ফেলে দেওয়া হবে আর তুমি মরে যাবে। আওয়াজ করে বলেন, পাহাড়ের উপরে আল্লাহ আছে না নাই? চিল্লায় বলেন, পাহাড়ের উপরে আল্লাহ আছে না নাই? যেই মাত্র বাদশার বাহিনী আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের চূড়ায় নিয়ে নিচে ফেলে দিবে, মেরে ফেলবে, আব্দুল্লাহ বিন তামের আকাশের দিকে তাকাইয়া বলতেছে আল্লাহ, আমি বাদশাকে রব মানি না, বাদশাকে আমি আল্লাহ মানি না, আপনাকে আমি আল্লাহ মেনে নিয়েছি। আয় আল্লাহ, আপনি আমাকে হেফাজত করেন। বাদশার বাহিনী, পুলিশ রে বাহিনী যারা আছে তাদেরকে আপনি ধ্বংস করেন। এবার পাহাড়ের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল, জালজালা আরম্ভ হয়ে গেল, পাহাড় কাঁপতে কাঁপতে সবগুলা বাহিনী নিচে পইরা মারা গেল। আব্দুল্লাহ বিন তামের বিন্দু মাত্র ক্ষতি হলো না। পায়ে হেঁটে হেঁটে বাদশার দরবারে চলে যায়, মুস্কি হাসি দিয়ে বাদশার দরবারে যায়। এবার বাদশা ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ বিন তামের, আমার কত বাহিনী দিয়া তোমাকে পাঠাইলাম, আমার বাহিনী কোথায়? আব্দুল্লাহ বিন তামের বলে, বাদশাহ, আপনার বাহিনীকে আমার আল্লাহ পাক ধ্বংস করেছে। আমার আল্লাহ আমাকে হেফাজত করে আপনার দরবার পর্যন্ত পৌঁছে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। এবার ইউসুফ জুনওয়ার বাদশাহ আরো রাগান্বিত হইয়া আরো চতুর চালাক বাহিনীকে ডাকলো। ডাইকা বলতেছে, পাহাড়ে না, পাহাড়ে আর নেওয়া যাবে না, পাহাড়ে আব্দুল্লাহ বিন তামের আল্লাহ পাহাড়ে আছে। কি বলে বাদশা শোনেন, পাহাড়ে আর নেওয়া যাবে না, পাহাড়ে আব্দুল্লাহ বিন তামের আল্লাহ আছে, ওই জায়গায় নিলে তার আল্লাহ তাকে বাঁচায় আনে। পাহাড়ে আর নিবা না, আব্দুল্লাহ বিন তামেরকে সাগরে নিয়ে যাও। সাগরে নিয়া আমি বাদশাকে যদি রব মানে তোমরা তাকে রাখবা, আমাকে রব না মানলে তোমরা তাকে সাগরে ফেলে দিবা। আওয়াজ করে বলেন, যেই আল্লাহ পাহাড়ে সাহায্য করতে পারে সেই আল্লাহ সাগরেও আল্লাহ সাহায্য করতে পারে কি পারে না? আল্লাহ তাআলা সাগরেও সাহায্য করতে পারেন। আব্দুল্লাহ বিন তামের সাগরে যখন নেওয়া হলো, আব্দুল্লাহ বিন তামেরকে পানিতে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন তামের আকাশের মালিকের কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি আপনার উপর ঈমান এনেছি, আপনি আমাকে বাঁচান, বাদশার বাহিনীকে আপনি শায়েস্তা করেন, ধ্বংস করেন। আমার ভাইয়েরা, সাগরের মধ্যে ঢেউ উঠতে লাগলো, উত্তাল ঢেউ আরম্ভ হয়ে গেল, বাতাস বইতে লাগলো, তরঙ্গ ঢেউ আরম্ভ হয়ে গেল। বাদশার বাহিনী সব কয়টা বাহিনী পানিতে পইরা, ফেরাউন যেইভাবে ফেরাউনের বাহিনী যেমন মরে গিয়েছিল, আল্লাহ পাক ইউসুফ জুনওয়াস বাদশার বাহিনীকে পানি খাওয়ায়া সবাইকে আল্লাহ মেরে দিয়েছে, জাহান্নামী বানায়া দিয়েছে। কিন্তু আব্দুল্লাহ বিন তামের ঈমান আনার কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে সাগরের পানির উপর দিয়া আস্তে আস্তে করে পায়ে হেঁটে হেঁটে বাদশার দরবার পর্যন্ত পৌঁছে যায়। ঈমানের পাওয়ার আসেনি। বাদশা কিন্তু রাগ বাড়তেছে। যেই মাত্র বাদশা দেখলো আব্দুল্লাহ বিন তামের মরে নাই,
এবার ডাক দিয়ে বলে, কে রে আব্দুল্লাহ বিন তামের, আমার বাহিনী কোথায়? বলে, বাদশাহ আপনি না রব দাবি করলেন, আমার রব আমাকে হেফাজত করেছেন, আর আপনি রব দাবি করলেন আপনার বাহিনীকে আমার রব পানিতে শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার ইউসুফ জুনওয়ার বাদশা বলতেছে, বালক আব্দুল্লাহ রে, তোমাকে যেভাবে হোক মারতে চাই। এবার আব্দুল্লাহ বিন তামের সংক্ষেপ করে দেই। আব্দুল্লাহ বিন তামের বলে, বাদশাহ সত্যি কি আমাকে মারতে চান? বলে, হ্যাঁ তোমাকে মারতে চাই, তোমাকে না মারলে আমার ক্ষমতা থাকবে না, বেশি দিন ক্ষমতায় থাকতে পারবো না, ক্ষমতা আমার শেষ হয়ে যাবে, জুলুম করতে পারবো না। আব্দুল্লাহ বিন তামের বলে, বাদশাহ আমাকে যদি আপনি মারতে চান, আমাকে যদি আপনি শহীদ করতে চান, আমার পরামর্শ নিতে হবে। কার পরামর্শ? বাদশাকে বলতেছে, বাদশাহ সত্যি যদি আমাকে মারতে চান আমার পরামর্শ নিতে হবে। তো বাদশাহ বলতেছে, ঠিক আছে বাবা, তোমার পরামর্শই নিব, বলো কিভাবে তোমাকে মারবো। এবার আব্দুল্লাহ বিন তামের বলে, সুকৌশলে আব্দুল্লাহ বিন তামের দ্বীনের দাওয়াত দিতেছে। এই ঘটনায় আল্লাহ তাআলা চারবার কসম করার পরে কুতিলা আসহাবুল উখদুদ, এই ঘটনার দিকে আল্লাহ ইঙ্গিত করতেছেন। আব্দুল্লাহ বিন তামের বলে, বাদশাহ আমাকে মারতে হলে পুরা এলাকায় মাইকিং করান। কি করান? আপনারা যে জলসা, ধর্মীয় জলসার আয়োজন করছেন, মাইকিং করছেন না, এলান করছেন না, বাংলাদেশ থেকে অমুক জায়গা থেকে হুজুর আসবে, উলামায়ে কেরাম আসবে, বয়ান করবে, এলান করছেন না, মাইকিং করছেন। বাদশাকে বলতেছে, বাদশাহ আমাকে যখন মারবা সারা এলাকায় আপনি মাইকিং করান। বাদশাহ তো মনে করছে সহজ বিষয়, মাইকিং করাবো, মানুষকে জমা করবো, আব্দুল্লাহ বিন তামেরকে মেরে ফেলবো। মাইকিং করানো হলো, অমুক দিন অমুক মাঠে বালক আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করা হবে, তাকে শহীদ করা হবে। যখন বলা হলো আব্দুল্লাহ বিন তামেরকে মারা হবে, মানুষ কি কম হবে না বেশি হবে? বেশি হবে। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে প্রায় 20,000 মানুষ। কয় হাজার? 20,000 মানুষ, যারা একজনও কালিমাওয়ালা ছিল না, মুমিন ছিল না, মুসলমান ছিল না, এমন বেদিনরা যারা বাদশাকে রব বলে জানতো, ওরা আব্দুল্লাহ বিন তামেরকে কিভাবে হত্যা করা হয়, কিভাবে শহীদ করা হয়, এই দৃশ্য দেখার জন্য বিশাল মাঠে তারা জমা হলো। আর বালক আব্দুল্লাহ বিন তামেরকে ওই মাঠে নেওয়া হলো। আব্দুল্লাহ বিন তামের বলতেছে, বাদশাহ আমার কাছে একটা ব্যাগ আছে, আমার ব্যাগের ভিতরে একটা অস্ত্র আছে, ওই অস্ত্রটা যদি আপনার নামে না, কারণ আমি জানি আপনি রব হতে পারেন না, আমার আসল রব একজন আছে, আপনার নামে নয়, আমার রবের নামে যখন আমার এই তীরটা আমার দিকে ছুঁড়ে মারবেন, লাগার সাথে সাথে আমি কালিমা পরে আমি শহীদ হয়ে যাব। বাদশাহ মনে করছে এটা তো সহজ বিষয়। ব্যাগ থেকে তার অস্ত্র নিয়া বাদশাহ তার আল্লাহর নামে, আব্দুল্লাহ বিন তামের যেই আল্লাহর কথা বলছে, ওই আল্লাহ নামে যখন তীর চুরে মারলো, এই জায়গায় লাগার সাথে সাথে আব্দুল্লাহ বিন তামের লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ পরে পরে আব্দুল্লাহ বিন তামের শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইয়েরা, যেই মাত্র আব্দুল্লাহ বিন তামের কালিমা পরে পরে শহীদ হয়ে যায়, শাহাদত বরণ করে, 20,000 মানুষ যারা বাদশাকে রব বলে ডাকতো, ওরা সবাই তাকা দেখলো বাদশা রব হওয়ার কোনো যোগ্যতা নাই। বালক আব্দুল্লাহ বিন তামের যেই আল্লাহর ওপর ঈমান এনেছে, ওই আল্লাহই রব, ওই আল্লাহই সত্যই সত্যই আল্লাহ। 20,000 মানুষ এক বাক্যে বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশাহ এতদিন আপনাকে রব বলে বড় অন্যায় করেছি, ভুল করেছি, আপনি রব হওয়ার কোনো ক্ষমতা নাই, আপনি রব হতে পারেন না। আব্দুল্লাহ বিন তামের কালিমা পরে যেই আল্লাহর উপর ঈমান এনে শহীদ হয়ে গেছে, আমরা 20,000 মানুষ একসাথে কালিমা পরে আমরা সবাই ঈমানদার হয়ে গেলাম। যেই মাত্র 20,000 ঈমানদার হয়ে গেলাম, 20,000 কাফের মুমিন হয়ে গেল, ঈমানদার হয়ে গেল, বাদশার রাগ বাড়ে না কমে।
বাদশার গুসা বাড়ে না কমে, বাদশার রাগ বেড়ে যায়। বাদশার যদি রাগ বেড়ে যায়, আলেম ওলামা নবীর ওয়ারিসরা যখন সত্য কথা বলে, বাদশা যখন সহ্য করতে পারে না, আলেমদেরকে এমনিতে জেলে ঢুকায়া রাখে। জোরে কোন ঠিক কিনা? আরে আমার দেশে আলেমদেরকে জেলে ঢুকাইয়া, আল্লামা সাইদি সাহেবের নাম অবশ্যই শুনেছেন, জেলখানাতে ওনাকে রাখতে রাখতে শহীদ করা হয়েছে, ঠিক না? এখনো আলেম ওলামা জেলখানায় আছে। বাদশা যখন দেখলো 20,000 মানুষের মতো কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, বাদশা রাগান্বিত হইয়া কুতিলা সাহাবুল উখদুদ, রাগান্বিত হইয়া বিশাল আকারে বড় বড় গর্ত খনন করলো। গর্ত তো বুঝেন, গর্ত খনন করলো, মাটি খনন করে ওই 20,000 মানুষকে গর্তের ভিতরে সবাইকে ঢুকাইয়া চতুর্দিকে আগুন জ্বালাইয়া, আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ, চতুর্দিকে আগুন জ্বালায়া গর্তের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় দেখে, ইযহুম আলাইহা কুউদ, দাঁড়ায়া দেখে, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ঈমানদার যারা, মুমিন যারা 20,000 ছিল, ঈমান এনে মুসলমান হয়েছিল, এই অপরাধের কারণে, ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে ওই বাদশা ইউসুফ জুনুয়ার বাদশা বড় বড় গর্ত খনন করে 20,000 মুমিনকে গর্তে ঢুকাইয়া চতুর্দিকে আগুন জ্বালায়া তাদেরকে শহীদ করে দিয়েছে। এমত অবস্থায় একজন মহিলা ছিল, মহিলার কোলে একটা শিশু বাচ্চা ছিল। কি বাচ্চা ছিল? 20,000 ইমানদারদেরকে যখন জ্বালায়া শহীদ করা হলো, ওই সময়ে মহিলা ছিল, মহিলার কোলে একটা শিশু বাচ্চা ছিল। শিশু বাচ্চা বেগুনা, কথা বলতে পারে না। মনে করেন কয়েক মাসের একটা বাচ্চা ছিল। কয়েক মাসের বাচ্চা যদি হয় কথা বলতে পারে নাকি? কথা বলতে পারে না, কথা বলতে পারে না। এবার 20,000 মানুষকে যখন জ্বালায়া শেষ করে দিল, ওই মহিলা আগুনের মধ্যে নামবে, সেও ঈমান আনছে, শহীদ হইয়া যাবে। মহিলা তার বাচ্চার কথা চিন্তা করে কাঁদতেছে। মা বাচ্চাকে নিয়ে কেমনে আগুনে ঝাঁপায়া পড়বে, বাচ্চার জন্য টেনশন ফিল করতেছে। এবার বেগুনা মাসুম বাচ্চা, যেই বাচ্চা কথা বলতে পারে না, আওয়াজ করে বলেন, আল্লাহ পাক ইচ্ছা করলে বাচ্চার জবানে কথা বলাতে পারে কি পারে না? এবার মা কি বাচ্চা বলতেছে, মা 20,000 ইমানদার মুসলমান আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তারা শহীদ হয়ে গেছে। বাদশাকে রব মানে নাই, আল্লাহকে রব বিশ্বাস করে ঈমান এনেছে, শহীদ হয়ে গেছে। মা টেনশন করবা না, চিন্তা করবা না। যেই আগুন আপনি চামড়ার চক্ষু দিয়ে আপনি আগুন দেখতেছেন, এটা আসলে আগুন নয়। আমি সহ আমাকে নিয়ে ঝাঁপায়া পড়েন, আগুনের মধ্যে পড়তে দেরি হবে। ওই আগুনকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানাতে বিন্দু মাত্র দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ইমানদার বায়ানা, ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ আগুনে ফেলেছিল, আগুনকে আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ আজও আসেনি? আওয়াজ করে বলেন আছে না নাই? ওই আল্লাহ আজও আছে। এই যে 20,000 ইমানদার মুমিনদেরকে কেন মারলো? আব্দুল্লাহ বিন তামেরকে কেন মারলো? মন্ত্রীকে কেন মারলো? খ্রিস্টান ধর্মের বড় আলেমকে কেন মারলো? কেন মারলো? এই কারণটা আল্লাহ নিজে বলেন, পরের আয়াতে বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার ইন্ডিয়ার মুসলমান ভাইরা, আর আপনাদেরকে কষ্ট দিব না। এই সূরা নাজিল করে আল্লাহ পাক আমাদের ঈমানকে মজবুত করতে চান, আল্লাহ জানাইয়া দিতে চান, ও বান্দা বান্দে ঈমান আনবা। ঈমান আনার কারণে পরীক্ষা আসবে, মুসিবত আসবে, অভাব দেখা দিবে, বড় বড় বিমার হবে। বেঈমান কাফের যারা, তারা দেখবেন বড় বড় বিমার হয় না, বড় বড় অসুস্থ হয় না। ইমানদাররা অসুস্থ হয়ে যায়, বেঈমানরা অসুস্থ হয় না। কাফেররা দেখবেন বড় বড় বিল্ডিং বানায়, বড় বড় দালান অট্টালিকা বানায়। আর ইমানদার যারা, মুমিন যারা, বড় বিল্ডিং বানাতে পারে না, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক সবাই হতে পারে না। এটা আল্লাহ পাকের পরীক্ষা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার
মানুষ শোনো, ইমান যখন আনবা ইমান সারবা না। ওই যে তাকায়া দেখো, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই 20,000 মানুষেরা বাদশাকে রব বলে নাই, আমি আল্লাহকে রব বলেছে। আব্দুল্লাহ বিন তামির বাদশাকে রব বলে নাই, আমাকে রব বলেছে। মন্ত্রী বাদশাকে রব বলে নাই, আমাকে রব বলেছে। আমি আল্লাহকে রব বলার অপরাধে মন্ত্রীকে শহীদ করা হলো, খ্রিস্টান ধর্মের বড় আলেমকে শহীদ করা হলো, আব্দুল্লাহ বিন তামিরকে শহীদ করা হলো, 20,000 ইমানদারদেরকে শহীদ করা হলো। তারা শহীদ হয়ে গেছে, ইমান সারে নাই। আল্লাহ জানাইতে চান, বান্দা বান্দি শোনো, তারাও যেমন শহীদ হয়ে গেছে, দুনিয়া কিয়ামত হওয়ার আগ পর্যন্ত ইমানদাররা থাকবে একদিকে, বেঈমানরা থাকবে আরেক দিকে। ইমান আনার কারণে পরীক্ষা করা হবে, প্রয়োজনে তোমাদেরকে শহীদ করা হবে, তোমরা শহীদ হয়ে যাইবা। প্রয়োজনে বাড়ি ছেড়ে দিবা, প্রয়োজনে তোমরা রাষ্ট্র ছেড়ে দিবা, প্রয়োজন যদি হয় ইমান রক্ষার্থে, প্রয়োজন যদি হয় শহীদও যদি তোমাদেরকে করা হয়, তোমরা জীবন দিয়া দিবা। একটা মুহূর্তের জন্য আমি আল্লাহ পাককে তোমরা বলতে পারবা না। আমার ভাইয়েরা, আরো কি চলবে? আচ্ছা, যাই হোক আমার ভাইয়েরা, আপনারা কি কষ্ট পাইছেন? আওয়াজ করে বলেন, কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন স্বাভাবিক, এত লম্বা চূড়া আলোচনা আপনাদের কষ্ট হইতে পারে। তারপর আমি বাংলাদেশ থেকে আসছি, কি বলছি আর আপনাদেরকে কি বুঝাইতে পারছি আমি জানি না। 2 মিনিটে আমার সংক্ষেপ কথাটা আমি আপনাদেরকে সমাপ্ত করি। এত লম্বা চূড়া আলোচনার সার মর্ম হচ্ছে, এই সূরা নাজিল করে আল্লাহ তাআলা একথাই আমাদেরকে বলতে চান, শত বাধা বিপত্তির পরে ইমান আমাদের সবচেয়ে বড় সম্পদ। ইমান সারা যাবে না, দুনিয়া সারা যায়, দুনিয়ার সব সারা যায়, ইমান সারা যায় না, আল্লাহকে সারা যায় না। আমরা দল মত নির্বিশেষে দুনিয়ার সব কিছু বলতে পারি, আমরা আল্লাহকে বলতে পারবো না। জোরে কোন রাজি আছি না নাই? আমরা আল্লাহকে ছাড়বো না, আল্লাহকে বলবো না। আমি আপনাদের এই রঙ্গেশ্বরী ফার্ম ব্যবসায়ী ভাইয়েরা যে উদ্যোগ নিয়েছেন, আপনারা এতক্ষণ পর্যন্ত হাজারো মানুষ আপনারা কোরআন হাদিসের আলোকে কথাগুলা শুনতেছেন। আমি সত্যিই আপনাদের বসা দেখে আমার ভিতরটা খুশিতে, মনে করেন আমি খুশিতে আনন্দিত, আত্মহারা। আপনারা ইন্ডিয়ার মানুষ, বাংলাদেশের মানুষ আসছে, কথা না বুঝলেও আপনারা ধৈর্যের সাথে আপনারা বসছেন, এত লম্বা সময় আমাকে দিয়েছেন। আপনাদের সকলের জন্যে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি দিল খুলে আপনাদের জন্য দোয়া করব। ব্যবসায়ী ভাইদের আজকের আয়োজনকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, আপনাদের সকলের আশা যাওয়াকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, এলাকার সকল মা বোনদের যেন আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে আজকের মাহফিলটাকে কবুল করেন। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা, আমরা মিলেমিশে থাকব। মুসলমান মুসলমানের ভাই, আল মুসলিমু আখুল মুসলিম। আমরা মুসলমানের ভাই। একজন মুসলমান যদি বিপদে পড়ে, আমরা সাহায্যের হাত বাড়াবো। রাজি আছি না নাই? জুড়ে বলেন, রাজি আছি না নাই? আমরা একজন আরেকজনের ভাই, আমরা মুসলমান ভাই হিসেবে চলবো। যুবক ভাইদেরকে বলা যায়, যুবক ভাইয়েরা, মুরব্বী যারা আছে মুরব্বীদেরকে সম্মান করবেন। মুরব্বী যারা আছেন আপনাদেরকে বলে যায়, ছোট ভাইদেরকে মায়ার নজরে দেখবেন, মায়ার নজরে দেখবেন। মা বোন যারা পর্দার আড়ালে আছে, মা বোনদের ইজ্জত সম্মান আমরা রক্ষা করব। কোনো অবস্থাতেই মা বোনদের ইজ্জত নষ্ট করা যাবে না, তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজকে আমরা যথাসময়ে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের জান মালে আল্লাহ তাআলা বারাকা দান করুন। আপনাদের সকলকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা তওয়িলা মুবারাকা দান করুন। বিশেষ করে স্টেজে যত উলামায়ে কেরাম আছেন, আপনাদের সকলকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। মুরব্বী বাবা যারা আসছেন, আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াতে তয়্যিবা দান করেন। কলেজা টুকরা যুবক ভাইয়েরা যারা আসছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি যুবকদের সরদার হযরতে হাসান আর হুসাইনের মতো বানায়া দিন। মা বোনদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরার সাথী বানায়া যেন মা বোনদেরকে জান্নাতি বানায়া দেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।